শুরু করে দিই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি ওপেন করে দিছি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি স্ক্রিন শেয়ার দেইনি। হ্যাঁ ভাই, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছি হ্যালো। জয়েন করছেন। আহ, আপনারা যদি একটু কাইন্ডলি যদি বলেন যে হচ্ছে গিয়ে যে আসলে আপনারা কবে নাগাদ হচ্ছে গিয়ে যে মানে জিআরই দিতে চাচ্ছেন, আপনারা কি হচ্ছে গিয়ে যে একেবারে বিগিনিং স্টেজে আছেন, বা কোনো আপনাদের কোনো প্ল্যান আছে কিনা হচ্ছে গিয়ে যে দ্রুত হচ্ছে গিয়ে যে বসার বা ওয়ার্ক এবং করেন কিনা, বা স্টাডি প্ল্যান নিয়ে আপনাদের কোনো হচ্ছে গিয়ে যে মানে স্ট্রিক্ট কোনো প্ল্যান আছে কিনা, যে কিভাবে অ্যাডভান্স করতে পারি আমরা, এবং আমরা কিভাবে হচ্ছে গিয়ে যে আসলে টাইম তো বেশি নেই, 2-3 মাসের ভিতরে হচ্ছে গিয়ে যে আমরা বেস্ট পসিবল হচ্ছে গিয়ে যে প্রিপারেশনটা নিতে পারি আর কি। আচ্ছা, এক আপু বলছেন যে উনি মার্চের মধ্যে দিতে চাচ্ছেন। টাইম খুবই কম, মার্চের মধ্যে দিলে হচ্ছে গিয়ে যে আমাদের হাতে টাইম খুবই কম। খুবই কম। সিরিয়াস হচ্ছে, হ্যাঁ ভেরি সিরিয়াস হইতে হবে আর কি। আর কেউ? আচ্ছা, আপনার চাইলে আনমিউট করে বলতে পারেন। সঞ্জীব ভাই হচ্ছে গিয়ে যে কবে নাগাদ দিতে চাচ্ছেন? তানভীর ভাই? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? ভাই এইখানে সঞ্জীব প্রবলেম ভাই? হলো যে অনেকজনে আবার কি করে জয়েন করে মনে করেন যে ওইদিকে ওনাদের কাজ করেন, আর জাস্ট খালি এইদিকে মনে করেন যে ক্লাস চলতে থাকে। এটাও লক্ষ্য করছি আমি। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে কি যে ওনারা হয়তো শুনতে পাচ্ছেন না আমাকে, বা হচ্ছে গিয়ে যে মনে হয় হচ্ছে গিয়ে যে আপনার কথাই সত্য হতে পারে। ঠিক আছে, আমরা শুরু করি, হুম হুম। এরপর ওনাদের যদি কোনো প্ল্যান থাকে ওনারা জানাতে পারে। লেটস গেট স্টার্ট। ওকে ভাই। ভাই শুরু করুন তাহলে। জি জি, শুরু করেন, শুরু করেন ভাই। আপনি শুরু আচ্ছা, করেন। আমাদের কি হ্যাঁ। আপনি ইয়ে দিলে ভালো হবে, কারণ হচ্ছে যে আপনার কাছে যেহেতু ইয়ে। আচ্ছা, তো আমাদের এখানে যেটা ফার্স্ট যে ইয়েটা সেটা হচ্ছে, দ্য কোম্পানি সাফার্স ফ্রম এন অলমোস্ট টোটাল ল্যাক অফ ড্যাশ। জি। জানি না, বলছে যে টোটাল ল্যাক অফ ড্যাশ, ল্যাক অফ সামথিং আর কি। ওকে, হুম। তারপরে দেখেন একটা সেমিকোলন আছে। আচ্ছা, ও আচ্ছা, ভাই আমার এখানে নেটের সমস্যা ছিল, আমি মেতে দিতে চাচ্ছিলাম। আচ্ছা, উনি মেতে দিবে, আচ্ছা এক আচ্ছা। ভাই মেতে দিবে। আচ্ছা আচ্ছা, সো তারপরে হচ্ছে কি যে একটা কি আছে হচ্ছে কি আপনার কোলন আছে। জি। তো আমরা বুঝেছি নর্মালি সেন্টেন্সে কোলন হচ্ছে গিয়ে যদি থাকে, তাহলে কোলনের আপনার সামনের পাশ এবং কোলনের পরের পাশে যে মিনিংটা কনভে করে সেই মিনিংটা হচ্ছে গিয়ে যে সেম, সিমিলার থাকে। জি। সিমিলার থাকে। ওকে, তো আমরা সেটাকে ধরে নিই। তো বলছে ইভেন দ্য মোস্ট ইননোকুয়াস কমিউনিকেশন। ইননোকুয়াস মানে হচ্ছে গিয়ে অক্ষতিকর, যেটা হচ্ছে গিয়ে যে আপনার কি করে না, কোনো ক্ষতি করে না। ক্ষতি করে না। ওকে, নট হার্মফুল আর কি। হ্যাঁ, সো বলছে ইভেন দ্য মোস্ট innocuous communications between departments lend to devolve ডিভলভ। into মনি। acrimony. ও, সো বলছে যে মানে খুবই ইন্টারেস্টিং যে হচ্ছে গিয়ে যে বলছে যে এমন একটা আলোচনা জি। যেটা খুবই নরমাল আর কি, ইননোকুয়াস, সেটাও হতে পারে গড়াইতে পারে অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি বিদ্বেষ, এবং হচ্ছে গিয়ে যে ঝাঁঝালো বক্তব্যকে অ্যাক্রিমনি বলা হয় আর কি। তাহলে একটা সাধারণ জিনিসও হচ্ছে গিয়ে যে আপনার মানে দুজনের মধ্যে ঝগড়া বাঁধা দিতে পারে, বা ওই ইয়ের মধ্যে। তার জি। মানে হচ্ছে গিয়ে যে ওদের মধ্যে ল্যাক অফ সামথিং, ল্যাক অফ হয়তো হারমোনি, এরকম লাইক সামথিং লাইক দ্যাট, এরকম কোনো হ্যাঁ। কিছু নাই। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে যে আপনার অপশন এ তে আছে হচ্ছে গিয়ে ডিসেনশন। ডিসেনশন। হ্যাঁ, ভেরিয়েন্স। তো এটা তো ল্যাক অফ ভেরিয়েন্স তো বলতে পারবো না আমরা, বলতে মানে এটা বিতে যেটা ল্যাক অফ ভেরিয়েন্স, এটা বলা যাবে না, কারণ ওদের মধ্যে ভেরিয়েন্সের অভাব সেটা না। জি। আসলে
ঐক্যের অভাব অর্থাৎ ঐক্যের ইয়ের অভাব। অভাব এরকম লাগবে আর কি। আমার মনে হয় তারপরে কমিটি হবে। কমিটি মানে কি তাহলে? কমিটি মানে হইলো কোনো একটা মনে করেন যে দলের মধ্যে বোঝাচ্ছে না যে একসঙ্গে সংগঠন। না, সেটা হলো কমিটি, আচ্ছা নট আচ্ছা। ও কমিটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কমিটি। সো হচ্ছে গিয়ে যে যেমন ধরুন হচ্ছে গিয়ে যে কনফর্মিটিটা কাছাকাছি। কনফর্মিটি হচ্ছে গিয়ে যে কোনো নিয়ম নীতি রীতি হচ্ছে গিয়ে যে মেনে চলা, অনুগত। এটা হচ্ছে হচ্ছে গিয়ে যে। আর কমিটি মানে হচ্ছে গিয়ে সৌজন্যতা, সৌজন্যতা। বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, অর্থাৎ কমিটি মানে ডিসেন্সি। ওকে, সো আমরা বলতে পারি যে ইটস মানে হচ্ছে গিয়ে তার মধ্যে সৌজন্যতার অভাব, ঠিক না? আর কনফর্মিটি মানে হচ্ছে কেন নিয়ম নীতি মেনে চলা। কনফর্ম আমরা বলি না যে আপনি রুলস এর সাথে কনফর্ম করেন নাই, তো এটা মেনে চলে না, এটা একটা ব্যাপার। আর হলো মর্ডেন্সি। তো এটা নাউন, যেহেতু মর্ডেন্ট মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছু সামথিং বিটার, মানে হচ্ছে গিয়ে যে মানে যদি আমরা ব্যক্তির ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে গিয়ে যে ব্যক্তি যদি হচ্ছে গিয়ে যে মানে আপনার কি হয় একটু হচ্ছে গিয়ে যে তার টোন বা কথাবার্তা যদি হচ্ছে গিয়ে যে একটু হার্শ হয় তাহলে আমরা বলি হচ্ছে মর্ডেন্সি, মর্ডেন্সি। এরকম আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আসলে তার কাছে মূলত সৌজন্যতার অভাব, সৌজন্যতার অভাব আর কি। সেই হিসেবে কমিটি হয় আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অ্যান্সার তাহলে আমাদের সি, কমিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দৃষ্টিতে, কারণ ডিসেনশন মানে ঐক্য মতৈক্য আর কি। ঠিক আছে, জি জি। তো হচ্ছে যে আপনি পরে থেকে আলোচনা করেন, আমার একটা ফোন আসছে, দ্বিতীয়টাতে বলতেছে দ্য আর্টিস্ট কেরিয়ার ওয়াজ রিমার্কেবল। বলতেছে যে আর্টিস্টের কেরিয়ারটা রিমার্কেবল ছিল, পার্টলি বিকজ ইট ওয়াজ সো ড্যাশ। বলতেছে যে রিমার্কেবল ছিল, কেন ছিল এটার রিজন বলতেছে। দেন বলতেছে সি ডাইড, তিনি মারা গিয়েছিলেন, উইথ অনলি আ ফিউ পেইন্টিংস টু হার ক্রেডিট। তিনি মারা গিয়েছিলেন সামান্য কিছু পেন্টিং অফ আর ক্রেডিট, মানে লাইফে কোনো কিছু হয়তো বা কিছু ক্রেডিটে নিয়ে পেন্টিং করে কিছু ক্রেডিট পেয়েছিলেন, দেন তিনি খুব কম সময়ের মধ্যে তিনি মারা গেছিলেন। অনলি আ ফিউ পেন্টিংস ক্রেডিট, মানে তার খুব কম কিছু ক্রেডিট নিয়ে তিনি মারা গিয়েছিলেন। হোয়াইল স্টিল ইন হার 20s, মানে মাত্র 20 বছরেই, মাত্র 20 বছরের দিকে তিনি মারা গিয়েছিলেন। আচ্ছা, 20 বছর বয়সে তিনি কী করেছিলেন, মারা গিয়েছিলেন। এখন প্রথমটা দেওয়া আছে ফেলিসিটাস। আচ্ছা, তাহলে কি ছিল এখানে, তাহলে কি বোঝাবে? এখানে বাক্যটা বোঝাচ্ছে যেহেতু তিনি খুব কি করেছেন, যে মৃত্যুটা ছিল রিমার্কেবল। এখানে মৃত্যুটা ছিল রিমার্কেবল কেন ছিল? তিনি কি কোনো একটা কারণে কী হয়েছেন, মারা গেছেন। দেন বলছে মারা গেছেন উইথ অনলি আ ফিউ পেন্টিংস টু হার ক্রেডিট হোয়াইল স্টিল ইন হার 20s, মানে খুব অল্প সময়ের মধ্যে তিনি মারা গেছেন। তার মানে এখানে ফাঁকা ঘরে ফিল ইন দ্য গ্যাপসে এমন কিছু বসবে যেটা হলো খুব কম সংখ্যক সময় বোঝায়, কম সময় বা কম কিছু বোঝায়, যেটা শর্টলি কিছু বোঝায়। যেহেতু উনি খুব কম সময়ে মারা গেছেন, তাহলে আমরা যদি প্রথম অপশনটাতে যাই, ফেলিসিটিয়াস শব্দের অর্থ হইল সুখকর, আনন্দময়। অর্থাৎ কোনো কিছু যখন আনন্দময় হয় তখন সেটা আমরা ফেলিসিটিয়াস বলি। তাহলে আমরা এখানে তো আনন্দর কোনো কিছু বলে নাই। দেন আমরা অপশন বিতে গেলে আমরা পাবো প্রলিফিক অর্থ হইল ফলপ্রসূ। আমরা অনেক সময় বলি প্রলিফিয়াস, আমরা অনেক সময় বলি প্রলিফিয়াস হলো ফলপ্রসূ বা উৎপাদনশীল কোনো কিছু, এরকম কিছু। আচ্ছা, এরপরে আমরা যদি অপশন সিতে যাই, অপশন সিতে দেওয়া আছে ইনডিউরিং, মানে হইল স্থায়ী বা দীর্ঘস্থায়ী। আমি যখন ডিপার্টমেন্টে, আমাদের অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টে একটা আমরা পড়ছিলাম যে ইনডিউরেন্স, আমাদের ফ্লাইটের ইনডিউরেন্স বাইর করতে হইতো। সো ওইখান থেকে যেমন আমরা বলতে পারি ইনডিউরিং অর্থ হইলো স্থায়ী বা দীর্ঘস্থায়ী, মানে হইলো ফ্লাইটের কতক্ষণ একটা ফ্লাইট উঠছে এটার জন্য আমরা ইনডিউরেন্স ইউজ করতাম। সো এখানে আমরা ইনডিউরিং অর্থ হইলো কতক্ষণ সময় ধরে বা কতক্ষণ দীর্ঘস্থায়ী। কনভেনশনাল অর্থ হইল আমরা প্রচলিত বা রীতি এমন কোনো কিছু বোঝায়। সো এখানে সংক্ষিপ্তর কোনো কিছু নাই। আমরা অপশন ইতে যদি যাই, অ্যাব্রিভিয়েটেড, মানে হলো অ্যাব্রিভিয়েটেড, আমরা অ্যাব্রিভিয়েশন, সো সংক্ষিপ্তকরণ আমরা পড়ি। সো আমাদের অপশন ই
হইল এই অপশন ই হইল ফিল ইন দ্য গ্যাপসে বসবে। এরপরে যদি আমরা যাই 3 নাম্বার প্রশ্ন বলতেছে দ্য প্রভিন্স হ্যাজ ক্লেম টু বি জাস্ট অ্যানাদার ডেভেলপিং রিজিয়ন। বলতেছে যে প্রদেশটা কি ক্লেম করছে, জাস্ট টু বি অ্যানাদার ডেভেলপিং রিজিয়ন, একটা উন্নয়নশীল আলাদা একটা উন্নয়নশীল কি হিসেবে অঞ্চল হিসেবে বা কোনো একটা আলাদা রিজিয়ন হিসেবে ডেভেলপিং রিজিয়ন হিসেবে, ইভেন অ্যাজ ইটস ইকোনমি, যদিও এর ইকোনমি অফ দেন দিছে কি ড্যাশ দিছে দোজ অফ আদার রিজিয়নস অ্যান্ড থ্রেটেন্স টু ইক্লিপস দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি কম্বাইন্ড। বলতেছে যদিও অন্যান্য অঞ্চলের অর্থনীতি এবং দেশের কী করে অন্যান্য অঞ্চলের অর্থনীতিকে কী করতেছে, থ্রেটেন্স টু ইক্লিপস মানে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে যাওয়ার কী করতেছে, হুমকি দিচ্ছে। তার মানে এখানে আমরা বুঝতেছি যে একটা প্রভিন্স কী করছে, একটা দেশের আনাদার রিজিয়ন থেকে অন্যান্য অঞ্চল থেকে কী করতেছে, ক্লেম করতেছে যে তারা ডেভেলপিং করতেছে, দেন বলতেছে যে এরা কী করতেছে অন্যান্য রিজিয়ন থেকে এদের কী করতেছে, কি ছাড়াই যাওয়ার, তাদের যে ইকোনমিক্সটা ছাড়াই যাওয়ার জন্য হুমকি দিচ্ছে এক ধরনের, বা ছাড়াই যেতে চাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এমন একটা শব্দ বসবে আমরা গেস করতে পারি যে অন্যান্য অঞ্চলকে কি করবে, এক্সিট করার চেষ্টা করবে, অর্থনীতির দিক থেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। সো প্রথমে অপশন দেওয়া আছে প্যারালালস। প্যারালালস শব্দের অর্থ আমরা তো জানি, প্যারালালি কোনো কিছু যাওয়া। সো এখানে আলাদা কোনো অপশনকে টেক্কা দিয়ে সামনে যাচ্ছে না। বোলস্টার্স, বোলস্টার্স শব্দের অর্থ হলো সমর্থন করা, বোলস্টার করা বা সহায়তা করা। সো আমরা বলতে পারবো না যে বোলস্টার্স করতেছে, এখানে কোনো সমর্থন করতেছে না, এখানে বলতেছে যে ছাড়াই যাচ্ছে। আমরা বলতে পারি অপশন সিতে যদি যাই, কর্পোরেটস শব্দের অর্থ হইল সমর্থন করা, সেম। বি এর সিমিলার মিনিং হইল সি। দেন আমরা যদি যাই অপশন ডি, আউটস্ট্রিপস মানে হইল আউটস্ট্রিপ অর্থ হইল অতিক্রম করা, কোনো কিছু ছাড়িয়ে যাওয়া বা অতিক্রম করা। জি, তাহলে আমরা এটা আউটস্ট্রিপস নিতে পারি। দেন আমরা যদি অপশন ইতে যাই, ইনগেজেস, সো আগ্রহী হওয়া বা ইনগেজড হওয়া, কোনো কিছুতে যুক্ত হওয়া, তাহলে এটা তো আমাদের ছাড়িয়ে যাওয়া ওরকম কোনো কিছু হচ্ছে না, বা কোনো কিছুকে অতিক্রম করে চলে যাওয়া এরকম কোনো কিছু হচ্ছে না। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর এরপরে আমরা কত নাম্বার, 4 নাম্বারে যাই। ভাই 4 নাম্বার থেকে শুরু করেন। আচ্ছা, 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কি যে পার্কারস মডেল অফ হিউম্যান রিফ্লেক্টস এ ড্যাশ আউটলুক। জানি না হচ্ছে কি যে একটা আউটলুকটা হচ্ছে কি যে রিফ্লেক্ট করে, মানে এটা কি ধরনের আউটলুক হইতে পারে, কমা দিছি, ঠিক আছে, তো কমা দিয়ে কন্টিনিউ করছে। তো আমরা বলতে পারি যে হচ্ছে কি যে যদি এরকম হয় আর কি, মেইনলি মানে আপনার হচ্ছে কি যে ব্ল্যাঙ্কস টিসিতে যেটা প্রবলেম হয় আর কি, সেটা হচ্ছে কি যে আমরা বুঝতে পারতেছি না যে সেন্টেন্সের হচ্ছে কি যে উভয় সাইডের মিনিংটা আসলে কেমন, হ্যাঁ, কন্ট্রাডিক্টরি আর না হচ্ছে কি সিমিলার মিনিং, না মানে এই পাশে যেরকম ওয়ার্ড লাগছে ওই পাশে ওইরকম ওয়ার্ড লাগবে। সো হচ্ছে কি যে কমা দেওয়ার পরে বলছে ইন স্টার্ক কন্ট্রাস্ট টু generally pessimistic analysis of our colleagues in the economics department। তাহলে বলছে যে তার কলিগরা হচ্ছে গিয়েছে একেবারে একটা প্যাসিমিস্টিক, হতাশ হয়ে যায়। বলছে কি হয়, ইন স্টার্ক কন্ট্রাস্ট টু দ্য জেনারেলি প্যাসিমিস্টিক অ্যানালাইসিস অফ হার কলিগস। তার কলিগরা হচ্ছে গিয়ে যে জেনারেলি কি হয়, প্যাসিমিস্টিক অ্যানালাইসিস করে। তার মানে তারটা হচ্ছে গিয়ে যে শুধু ইন কন্ট্রাস্ট টু বলছে, তার মানে কি তারটা হচ্ছে গিয়ে যে পজিটিভ, ঠিক না? জি, কারণ তারও হচ্ছে কলিগের অপোজিট। তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে কি একটা পেসিমিস্টিক না, এটা অপটিমিস্টিক একটা জিনিস। আর আমাকে দেখতে হবে যে অপটিমিস্টিকের মানে ইয়ে করে হচ্ছে এরকম অনেক কিছু আছে কিনা। আমি দেখি যে একটা শব্দ আছে, সেটা হলো স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন মানে আশাবাদী বা অপটিমিস্টিক। আর ম্যাজিস্ট্রেরিয়াল মানে হচ্ছে গিয়ে যে মূলত ওপিনিয়নেটেড অর ডোমিনিয়ারিং একটা টেকনিক্যাল না। সার্কামস্পেক্ট মানে হচ্ছে গিয়ে যে সামওয়ান হু ইজ ভেরি প্রুডেন্ট। and prescient হচ্ছে গিয়ে যে পিপল হু ক্যান হচ্ছে গিয়ে যে মেক প্রফেসি, এটা হচ্ছে প্রিসায়েন্ট। তো সেই ক্ষেত্রে গিয়ে সব আমার ইয়েটা হচ্ছে গিয়ে অ্যান্সারটা হচ্ছে ই। অ্যান্সার ই।
অ্যান্সার ই আরেকবার বুঝাই দেন ভাই, কেন অ্যান্সার ই হইল? কারণ হচ্ছে যে আপনি বলছে যে পার্কেলস মডেলস অফ হিউম্যান রিফ্লেক্স এ ড্যাশ আউটলুক, আর একটা তার এই যে হিউম্যানের যে মডেলটা আছে এই মডেলটা একটা ড্যাশ আউটলুক হচ্ছে গিয়ে যে প্রতিফলিত হয় তার হুম হুম থিওরিতে। হুম সো এরপরে বলছে যে এই তার আউটলুকের ধরনটা হচ্ছে ইন কন্ট্রাস্ট টু দ্য জেনারেলি প্যাসিমিস্টিক অ্যানালাইসিস। তো বলছে যে এই যে তার আউটলুকটা এটা হচ্ছে কি সাধারণত যেই মানে প্যাসিমিস্টিক অ্যানালাইসিস অফ আর কলিগস আছে তার কলিগদের প্যাসিমিস্টিক অ্যানালাইসিস এর বিপরীত, ইন কন্ট্রাস্ট। ইন এবং কন্ট্রাস্ট। বলছে ইন স্টার্ক কন্ট্রাস্ট। ইন স্টার্ক কন্ট্রাস্ট। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে প্যাসিমিস্টিক এর কন্ট্রাস্টটা কি? অপটিমিস্টিক। জি। তাহলে আমার শব্দ বসবে একটা অপটিমিস্টিক ওয়ার্ড। তো অপটিমিস্টিক এর মিনিং করে এরকম, তো এর মধ্যে একটা শব্দ আছে শুধুমাত্র, সেটা হলো স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন। যেটাকে আমরা বলতেছি অপটিমিস্টিক বা আশাবাদী। জি জি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে 5 নম্বরে যাই আমরা। আচ্ছা তাই হচ্ছে কি যে একটু, হ্যাঁ 5 নাম্বার যদি আমরা যাই তাহলে এখানে হচ্ছে গিয়ে যে হি ওয়াজ সো ড্যাশ ডিউরিং দ্য ফিল্মিং অফ দ্য মুভি দ্যাট crew members nicknamed his the angriest man in the world. সো তার ইয়ারা বলছে যে সে হচ্ছে গিয়ে অ্যাংরিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে যে মানে রাগান্বিত বা ক্রোধান্বিত ব্যক্তি। জি। তাহলে হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে যে এখন আপনি বলেন যে যদি অ্যাংরিয়েস্ট হয় তাহলে সে অবশ্যই কি হবে? সে অবশ্যই হচ্ছে রাগী গিয়ে যে প্রকৃতির। ইরাস্কেবল। ইরাস্কেবল এটাকে আমরা আবার আরেকটা শব্দ আছে যে ক্যান্টানকারাস। ঠিক আছে। ক্যান্টানকারাস। সো সামওয়ান হিজ, মানে আমরা যদি একদম মানে সহজ একটা শব্দ করতে চাইলে যে গ্রাম্পি। হ্যাঁ, সো গ্রাম্পির একটা ইয়ে হচ্ছে গিয়ে যে ইরাস্কেবল। সো এটা হচ্ছে গিয়ে যে আমার কাছে এটা হচ্ছে গিয়ে যে কোনো কিছু দরকার নেই, এটা মানে ইয়া হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ইরাস্কেবল। কেন? ইরাস্কেবল। লো কোয়েশ্চেন মানে বাচাল। পারফিডিয়াস মানে হচ্ছে সামওয়ান হু হ্যাজ বিট্রেইড। স্যাঙ্গুইন তো একটু আগে বলছি হচ্ছে গিয়ে যে আশাবাদী, আর ভোরাসাস হচ্ছে গিয়ে যে ম্যান হু ইজ ভেরি হ্যাংরি, হাংরি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, যেমন এখানে আমরা স্যাঙ্গুইন পাইলাম, জিনিসটা হলো যে এর আগের অপশনও আমরা এই অপশনটা পাইছিলাম। সো টিসি বা এসি এর ক্ষেত্রে কি এই ধরনের অপশনগুলো সিমিলার ওয়ার্ড থাকে, মানে এক্সচেঞ্জ হয়, লাইক ওইখানেও স্যাঙ্গুইন পেলাম এখানেও স্যাঙ্গুইন? এটা মানে রেয়ার কেস, এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আর আচ্ছা। কি। লাইক এরপরে আরেকটা বিষয়, যেহেতু আমি জিআরিতে নতুন, আর মনে করেন যে আমরা জিআরির জন্য যে ভোকাবগুলো পড়ি সেটা তো আমাদের ম্যাক্সিমামে টিসি আর এসি এর জন্য। না, এই ধারণাটা ভুল ভাই। আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছে কি আপনি যদি হচ্ছে গিয়ে যে ইয়েতে যান, এই আরসিতে যান, আরসিতে। আরসিতে আপনি ওই লেভেলের ওয়ার্ড অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন যে আমি আরসিতে যখন পড়লাম তখন মনে করেন যে আরসিতে যে ক্রিটিক্যাল ওয়ার্ডগুলো আমি পাইলাম সেগুলার আমি ওয়ার্ড মিনিং পড়লাম। আর টিসিতে হইলো এই যে অপশনগুলো আছে বা কোনো একটা ক্রিটিক্যাল ওয়ার্ড পাইলাম এইগুলার মিনিং পড়লাম। এটা কি এনাফ, নাকি আমাকে মনে করেন যে গ্রেগমেটের 38টা গ্রুপ অথবা 900 আপনি আমি বলি যে হচ্ছে যেমন ধরেন আমি মানে যেটা আমি এখানে দেখছি এখন পর্যন্ত 5 পর্যন্ত যতগুলো পড়ছেন আপনি প্রায় সবগুলো সবটাই আমি টু সাম এক্সটেন্ট গেছি, এগুলো আমি মানে আমার মানে পরিচিত, আমি ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ার্ডস। জি জি জি। সো এটা হচ্ছে গিয়ে যে আপনি যেটা মানে ইয়ে হচ্ছে যে আপনি কোনো কিছু শেষ করে ভোকাবুলারি না পড়ে আপনি ভোকাবুলারি পড়ে শেষ করে অন্য কিছু ধরেন কেন? আচ্ছা। কারণ হচ্ছে কি যে ওই লিস্টটা টু সাম এক্সটেন্ট আপনি গ্রেগের লিস্ট এবং হচ্ছে গিয়ে যে ম্যাগোসের লিস্ট বলেন, এদের দুটো লিস্ট, এবং হচ্ছে গিয়ে যে প্রেফিস স্কলার এবং হচ্ছে গিয়ে যে ব্যারন্স, ছোট ছোট কিছু লিস্ট আছে, এই সবগুলো লিস্ট মিলে 2000 থেকে 2200 ওয়ার্ড হবে জি। সবগুলো মিলে। আপনি যদি এইটাকে যদি হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে গিয়ে যে আত্মস্থ করতে পারেন, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে যে আপনাকে আর হচ্ছে গিয়ে যে ওই মানে এগুলো টিসি পড়ে ওইখান থেকে ওয়ার্ড মিনিং মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। হবে না। তাহলে মনে করেন যে পরে আমি টিসি সলভ করতে গেলেও এক ধরনের মনে হয় মজা পাবো। অবশ্যই পাবেন, অবশ্যই, কারণ টিসি এবং এসসি ওই যে আমি যেটা বলছি দুটো জিনিসের উপরে নির্ভর করে, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে যখন আপনার লেভেল উপরের দিকে চলে যায়, যেটা আমি দেখছি আর কি, হুম। লেভেল উপর দিকে চলে যায় তখন হচ্ছে গিয়ে যে সামওয়াট সিমিলার মিনিং এর কনফিউজিং ওয়ার্ড দেয়, তখন আপনার কষ্ট খুব বেশি হয়, যে হচ্ছে গিয়ে যে কারণ ওখানে তো আপনার ইয়ে বেশি না, উপরের দিকে গেলে তো আপনার মার্কিংটা বেশি, জি জি। ডিফিকাল্টি লেভেল উপরে যাবে না।
ঠিক আছে, তো ওইখানেও আপনি বেনিফিট পাবেন, কিন্তু আপনি হচ্ছে কি যে ভোকাবুলারি যদি এগুলো সলভ করে ভোকাবুলারি করতে চান তাহলে আপনার মানে আর ইয়ে হবে না, জি ভাই। অনেক কষ্ট হবে আর কি। হ্যাঁ, ওখানে লিস্টটা শেষ করে তারপরে আস্তে আস্তে আসলে সুবিধা হবে আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। ওকে ভাই, আমরা তাহলে 6 নাম্বারে চলে যাই নাকি? 6 নম্বরে যে বলছে যে দ্য ফিল্ম ওয়াজ এ ড্যাশ। জি। আচ্ছা, এবং দেখেন সেমিকোলন দিছে, কোলন দিছে আর কি, কোলন। তো কোলন আমরা বলছিলাম যে কোলনের আগে এবং পরে মিনিং সিমিলার সেম, অর্থাৎ সিমিলার মিনিং কনভে করে, ঠিক আছে। তো এখন এখানে বলছে যে এটা জানি না কি বলছে, ইটস এলিমেন্টস ওয়ার অ্যাসেম্বলড মোর অর লেস হাফেজার্ডলি। ওই যে দেখেন মানে হাফেজার্ডলি হচ্ছে গিয়ে তড়িঘড়ি করে অগোছালো ভাবে হচ্ছে গিয়ে যে এর হচ্ছে এলিমেন্ট গুলোকে একসাথে জোড়া দেওয়া হয়েছে, হ্যাঁ, ফ্রম এ ডজন অফ ডিফারেন্ট সোর্সেস। তাহলে বিভিন্ন সোর্স থেকে আইসা যদি একসাথে অ্যাসেম্বল করে নেন হাফেজার্ডলি, তাহলে আমরা এই ধরনের কি ধরনের বলি এগুলোকে, ঠিক না? জি। তো হচ্ছে কি যে বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসছেন, এটাকে আমরা বলছিলাম যে আপনার বিভিন্ন জিনিসকে কোনো জিনিস মানে হ্যাস্টিলি টু পুট সামথিং হ্যাস্টিলি, হ্যাস্টিলি এটাকে আমরা বলতেছি, এরকম একটা ওয়ার্ড আছে আর কি, যে আপনার শব্দটা মনে আসতেছে না, কিন্তু হচ্ছে কি যে আপনার ইয়ে আছে আর কি। এখন এখানে দেখেন আমরা যদি মিনিং গুলোর দিকে তাকাই, তাহলে যদি আমরা বি যদি দেখি স্যাটায়ার, স্যাটায়ার মানে ব্যঙ্গাত্মক রচনা, তাহলে এটা বাদ, কারণ আমার ওটার সাথে যাচ্ছে না। আমার এটা হচ্ছে কি যে হাফেজার্ডলি বিভিন্ন জায়গা থেকে এনে একসাথে জোড়া দিছে, জি। এই হচ্ছে কথা, স্যাটায়ার হচ্ছে না। তারপরে হচ্ছে গেছে প্যারোডি, তো প্যারোডিও হচ্ছে গিয়ে যে আপনার স্যাটায়ারের মতো ওই যে ব্যঙ্গাত্মক ইয়ে নিয়ে হচ্ছে গিয়ে যে তাহলে বি এবং ই বাদ। এবার যদি হচ্ছে গিয়ে যে হ্যাঁ, যদি হচ্ছে গিয়ে যে আমাদের অন্যান্য না থাকে, আর হচ্ছে ক্রনিকল। দেখেন ক্রনিকল কাকে বলে, ক্রনিকল আমাদের অন্যান্য যারা আছে ওনারা কি হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে যে পার্টিসিপেট করবে। ক্রনিকলটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন এটা গল্প গল্প আর কি, গল্পগুলোকে হচ্ছে গিয়ে যে কি ধরনের গল্পকে যেন ক্রনিকল বলা হয় আর কি। আপনার কোন কিছু ইতিহাস, ক্রনিকল হচ্ছে গিয়ে যে উপাখ্যান বা ধারাবাহিক কাহিনী আর কি, ক্রনিকল কাহিনী, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে যে আপনার প্যাস্টিস, যেটা PAS TI হচ্ছে গিয়ে যে CHE, এইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে যে অন্য গ্রন্থাকার বা শিল্পীর অনুকরণে রচিত সাহিত্য বা শিল্পকর্ম। তাহলে এখন দেখেন বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে আসছে। আমি কি বলছি, বিভিন্ন জায়গায় এই যে প্যাস্টিসটা হচ্ছে গিয়ে যে অন্য আরেকজনে কোনো কিছু রচনা করছে সেখান থেকে কোনো কিছু ধার করে নিয়ে আসা। এবার আসলে আমার শুধুমাত্র হচ্ছে গিয়ে যে আর একটা মিনিং জানা দরকার, যদি হচ্ছে গিয়ে যে আমি ইয়ে দেই, সেটা হচ্ছে গিয়ে যে বার্লেস্ক। হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে প্যারোডি, এটা হচ্ছে কি প্যারোডি ব্যঙ্গ রচনা। তাহলে আপনি দেখেন প্যারোডি, তারপরে হচ্ছে গিয়ে স্যাটায়ার, আর হচ্ছে গিয়ে বার্লেস্ক, তো এই শব্দগুলো হচ্ছে গিয়ে যে আপনার হাস্য রচনা আর কি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন এরকম কোনো কিছু সে বুঝায় না। তাহলে ক্রনিকল হচ্ছে গিয়ে যে গল্প, তাহলে আমার এখানে শব্দ আনসার হচ্ছে গিয়ে যে প্যাস্টিজ, কারণ বিভিন্ন জায়গা থেকে নিয়ে আইসা এটাকে করলে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে আপনার প্যাস্টিজ। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যানসার সি। আচ্ছা, হ্যাঁ, এরপরে যদি আমরা সাপে যাই, হ্যাঁ সাথে যদি যাই, এখানে যেটা হচ্ছে গিয়ে যে আবারও দেখেন সে সেমিকোলন আছে, তার মানে আর আগের মিনিং এবং পরের মিনিং এক হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমাকে বলছে যে এন স্টাডি, আমরা যদি হচ্ছে গিয়ে যে এই যে নাইলেনাস, এটা আমরা উচ্চারণ করার দরকার নাই আর কি, এন স্টাডি, কারণ এগুলো তো আমার জন্য কোনো মার্কস নাই, আমি এত কষ্ট করে উচ্চারণ করে সময় নষ্ট করবো না। হ্যাঁ, Anne's study showed that errors in scientific manuscripts submitted for publication open escape reviewers notice. তো বলছে যে আমরা ওগুলোতে যে ভুল করলেও সেই ভুলটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিকদের হচ্ছে ইয়ে মানে ভুলটা হচ্ছে গিয়ে যে আপনার কি হয়ে যায়, হচ্ছে গিয়ে যে ইয়েটা পড়ে না, পার পাওয়া যায়, ভুলটা সে পার পাওয়া যায়, কারণ এসকেপ করে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে রিভিউতে চোখে পড়ে না। দ্যাট ওয়ার নট ড্যাশ,
Hmm? Escape reviewers notice results that we there are results that are not dash, তাহলে ওই রেজাল্ট সামথিং নট, তাহলে এরপরে কি আছে, when Godley conducted a study of the same phenomenon, যখন হচ্ছে গিয়ে যে সে একই ঘটনার আরেক অনেক স্টাডি করছে আপনার, সে বলছে হার ফাইন্ডিংস আর সিমিলার, তার ফাইন্ডিংটা একই রকম ছিল। ছিল। তাইলে হ্যাঁ, তাহলে বলছে কি দ্যাটস ওয়ার নট, তাহলে দেখেন সিমিলার ছিল, তাহলে দ্যাট ওয়ার নট, তাহলে এখন মানে ওইটাও সিমিলার হইতো, তাহলে মানে কি এখন ওখানে এমন একটা শব্দ বসেছে নট বসাতে যেটা সিমিলার না, ঠিক আছে। জি তাহলে দ্যাট ওয়ার অ্যানোমালাস, দ্যাট ওয়ার অ্যানোমালাস মানে ব্যতিক্রম, নট ব্যতিক্রম। সিমিলার। জি অ্যানোমালাস। আর আপনি যদি ঠিক করে চান তাহলে ক্রেডিটেবল মানে হচ্ছে গিয়ে যে আপনার গুড বাট নট গ্রেট, আনওয়েলকাম। অ্যানোমালাস মানে ব্যতিক্রম। কোয়ান্টিফায়েবল তো বুঝতে পারতেছেন, সামথিং ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কোয়ান্টিটি। আর কনসিকুয়েন্সিয়াল তো বুঝতে পারতেছেন হচ্ছে গিয়ে যে আপনার আপনার এটাকে আমরা কি বলি আফটারম্যাথ, কোনো কিছুর পরিণাম ফলাফল বা ইয়ে, গুরুত্বপূর্ণ। তাহলে এখানে অ্যানোমালাস, তাহলে বলছে যে এসকেপ রিভিউয়ার্স নোটিস রেজাল্টস দ্যাট ওয়ার নট কি অ্যানোমালাস, তার মানে রেজাল্টস দ্যাট ওয়ার সিমিলার, ঠিক আছে। এই হচ্ছে গিয়েছে আপনার মানে ইয়ে। আচ্ছা এরপরে তাহলে আমরা 8 এ যাই। জি, আর এখানে আর একটা যেটা বলছে যে হচ্ছে গিয়েছে এবং আবার সেমিকোলন দিছে। ওরা দেখেন আমাদের কিন্তু আজকে কিন্তু একটা পয়েন্টের উপরে ওরা হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে পরের কোশ্চেনটা তো সেমিকোলন জি দিছে, ম্যাক্সিমাম এরকম। তো ওরা একটা স্ট্র্যাটেজির উপরে হচ্ছে গিয়ে আজকে মানে পুরো মনে হয় ইয়ে বলে দিছে আর কি, বলছে অ্যামং দ্য ড্যাশ পিপল, দরকার নেই আমার এই নাম উচ্চারণ করতে পারতেছি না, বাদ দেন, কারণ এটা উচ্চারণ করা কোনো বা ইয়ে না। অ্যামং দ্য ড্যাশ পিপল অফ পাপুয়া নিউ গিনি, হ্যাঁ, লিজেন্ডস আর অ্যাসোসিয়েটস। এখন এখানে যে লিজেন্ড দিছে, লিজেন্ডস এর একটা শব্দ হচ্ছে কি যে পৌরাণিক কাহিনী, গল্প কাহিনী ও লিজেন্ডস বলে আর কি, ফেবল, হ্যাঁ, টেইল, এগুলো হচ্ছে কি যে লিজেন্ডস। সো বলছে লিজেন্ডস আর অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক কেভস ইন দ্য সেপিক রিজিয়ন। আচ্ছা, বলছে যে ওইখানে যে গল্প কাহিনী গুলো আছে সেগুলো ওখানে ইয়ের সাথে কেইভের সাথে গুহার সাথে হচ্ছে গিয়ে যে নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট গুহার সাথে জড়িত আর কি, নির্দিষ্ট গুহার সাথে জড়িত। কমা দিছে মনে হয় তারপরে, তাহলে সেম হবে এন্ড দেজ লিজেন্ডস আর ড্যাশ, এবং এই লিজেন্ড গুলো কি ড্যাশ, এই লিজেন্ড গুলো কি সেটা ইয়েটা পাবো আমরা কোথায়, সেমিকোলনের পরে দিয়ে। অনলি দ্য কেউনার ক্যান শেয়ার ইটস সিক্রেটস, তার মানে সামওয়ান এলস ডোন্ট নো, কেন, কারণ অনলি দ্য কেই ওনাররা হচ্ছে গিয়ে যে এটার হচ্ছে গিয়ে যে ইয়েটা জানে করতে পারে, ঠিক না। সো এখন বলছে যে ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল হচ্ছে গিয়ে যে মানে অন্য আরেকজন হচ্ছে গিয়ে যে যেটা কি করতে পারে না, ভেদ করতে পারে না, আমার দৃষ্টিতে এটাই অ্যান্সার। বাট পরের অ্যান্সার মিনিং গুলো যদি কি ইমিউটেবল, মানে ইমিউটেবল মানে হচ্ছে গিয়ে যেটা পরিবর্তন করা যায় না, সো এটা সামথিং একদম যে লিজেন্ডস গুলো ইমিউটেবল হবে আর কি। তারপরে প্রোপ্রাইটারি, এটা সামওয়াট কাছাকাছি আপনার হচ্ছে গিয়ে যে একজন ব্যক্তি যখন কোনো কিছুর মালিক হয় তখন সেটাকে বলে প্রোপ্রাইটারি। ডাইডাক্টিক মানে সামথিং হুইচ ইজ ইনস্ট্রাকশনাল, সো এটা ডাইরেক্ট না। আর হচ্ছে সেলফ পারপেচুয়েটিং, যেটা নিজে নিজে পৌঁছে গিয়েছে আপনার ইয়ে হয়, সেলফ পারপেচুয়েট করে, মানে নিজে নিজে হচ্ছে গিয়ে যে স্থায়ী হয়ে যায়। সো আমাকে এখানে বলছে অনলি দ্য কেভ ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেটস, শুধুমাত্র হচ্ছে গিয়ে যে কেভ ওনাররাই পারে হচ্ছে গিয়ে যে এটা সিক্রেট ইয়ে করতে, তাহলে এরকম মানে হচ্ছে গিয়ে যে মিনিং এর ক্ষেত্রে ইমপেনিট্রেবল আমার কাছে মনে হচ্ছে, আর সেলফ পেনিট্রেটিং পারপিচুয়েটিং হইতে পারে, বাট মোস্ট প্রবাবলি হবে না এখানে, কনফিউজিং মিনিং যদিও দুটো মিনিংটা মিল খায়। দেস লিজেন্ডস আর সেলফ পারপিচুয়েটিং, কেন সেলফ বলতেছি, যে হচ্ছে গিয়েছে ওই কেইভে হচ্ছে গিয়ে যে কেইভ ওনার তো আর এখন নাই, জি জি, ঠিক আছে। সো এটা একটা অংশ হতে পারে, তবে আমার মনে হচ্ছে এই দৃষ্টিতে ইমপেনিট্রেবল হবে। আমি একটু অপশন এই অ্যানসারটা চেক করি ভাই। জি, অ্যানসার দেওয়া আছে সি ভাই, আপনি বলছিলেন এটা হইতে পারে, সি অ্যানসার দেওয়া আছে। সি অ্যানসার দেওয়া আছে প্রোপ্রাইটারি না, জি ওই যে ব্যক্তির মালিকানাধীন বলছিলাম আর কি, তাহলে হতে পারে প্রোপ্রাইটারি। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা যে আরো
যে 8টা করছে এগুলো একটু দেখে ফেলেন যেগুলো ঠিক আছে কিনা। আচ্ছা আপনি অ্যান্সারটা কোথায় পান? আমাকে যেগুলো দেন আমি এগুলো অ্যান্সার খুঁজে পাই না কেন? তাহলে মনে হয় ওইটাতে আপনাকে যে আমি দেই আপনি যেভাবে চেক করেন ওইখানে মনে হয় এটাতেও কিন্তু আমি যখন দেখেন আমি যখন অ্যানোটেশন মোড অন করতেছি হ্যাঁ তখন কিন্তু হাইলাইট করা যা আছে এই পিডিএফ এর মধ্যে তখন কিন্তু ওই জিনিসটা চলে আসতেছে এই যে দেখেন ও এটা কিভাবে কিভাবে ইয়ে করতেছেন? অ্যানোটেশন 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 কোন জায়গায় আপনি হচ্ছে কোনটা ইয়ে করেন? আমি কোনটার মধ্যে দিয়ে? ড্রাইভ দিয়ে মনে করেন যে অ্যানোটেশন করতেছি আর কি এই যে ড্রাইভে এখানে যে একটা পেন আছে না হ্যাঁ হ্যাঁ কর্নারের দিকে এটাতে ক্লিক করলে মনে করেন হ্যাঁ কর্নার কর্নার হ্যাঁ ও আচ্ছা 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 দ্যাটস অ্যানোটেশন দ্য মোড চলে আসবে কেস। ওকে ওকে দ্যাটস দ্য কেস আই গট দ্য পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ ভাই পয়েন্টটা আমি এবার বুঝতে পারছি। জি আমি জি আমি আমার কেন পারতেছিলাম এবার বুঝতে পারছি। সরি হ্যাঁ সরি হ্যাঁ। এখানে যদিও এটাতে আরো সুন্দরভাবে ইয়া করে দেওয়া আছে কে যেন জয়েন করছেন আচ্ছা ঠিক আছে হচ্ছে কি আমাদের ওই যে দেখেন আর বাকি সব হয়েছে আমার মনে হচ্ছে বাকি দেখলাম সবগুলো হয়েছে শুধু এটা ছিল। হ্যাঁ আচ্ছা দত্ত ভাই হচ্ছে কি আমাদের সাথে এর আগে ক্লাসও মানে জয়েন করছে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। জি জি আচ্ছা গুড তাহলে আমাদের হ্যাঁ এবার এখানে আমরা ওই মুডে যাই। এটাতে কি আমাদের কোনো হেল্প হইতে পারে যেমন লাইক এখানে কিছু কিছুতে যেখানে হাইলাইট করা আছে যেমন এখানে হাইলাইট করা আছে সো আমার অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমি যে বলছি যে আপনার হচ্ছে গিয়ে যে সেমিকোলনের পরে কোলনের পরে হচ্ছে সেম জি মিনিং জি এই কারণে সে লিখে দিছে যে সেমিকোলন আগের মিনিং আর ওই মিনিং সেটা হবে এখান থেকে ওই হাইলাইট করা অংশটুকুই হচ্ছে গিয়ে যে মূল পয়েন্ট ব্ল্যাঙ্কের অ্যান্সার কি হবে সেটা। আচ্ছা আচ্ছা দেন আমরা ঠিক আছে পরেরটাতে চলে যাই ভাই এটা কি ওই ফোকাসটা না ফোকাসিং ওয়ার্ড যেটা থাকে জি 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 হাইলাইট করা উচিত হাইলাইট তাহলে আমরা হচ্ছে মানে আগের ফরম্যাটে যাই এগুলো পরে চেক করবো আর আচ্ছা কি। আচ্ছা আমাদের একটাই পয়েন্ট একটা ভুল হয়েছে আর কি আমি যদিও মিনিং ধরতে পারছি জি জি কিন্তু হচ্ছে গিয়ে যে হ্যাঁ এটা আপনি মিলাইতে প্রথমে পারি না। বলছিলেন হয়তো আপনি পরে একটু ইয়া করে ফেলছেন ওইটা ছাড় হ্যাঁ দিয়েছেন হ্যাঁ প্রথমে কিন্তু বলছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি এই আর কি। তারপর বলছে যে দ্য টাইটেল অফ হার ফাইনাল অ্যান্ড আনফিনিশড ফিল্ম এসকেপ। আচ্ছা ওয়াজ হ্যাঁ বলছে যে তার হচ্ছে গিয়ে যে এই ফিল্মের কি হয়েছে জানি না তো কোলন দিয়েছে কোলন দেওয়ার পরে এখন এখানে এই মূল খেলাটা কোলনের পরে আমাদের ইনডিড হোয়াইল শুটিং ইট প্রকৃতপক্ষে যখন এটা শুটিং করতেছিল শি ওয়াজ প্রি অকুপাইড উইথ থটস অফ ডিসার্টেশন। আগে থেকে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে ইয়ে করে ফেলছে। এখন দেখেন যে ইনডিড হোয়াইল শুটিং ইট যখন সে শুটিং করতেছিল হ্যাঁ তখনই সে হচ্ছে গিয়েছে আপনার কি করে ফেলছে হচ্ছে গিয়ে যে আপনার এই শি ওয়াজ প্রি অকুপাইড মানে হচ্ছে গিয়ে যে এমন অবস্থা যে কোনো কিছু সম্পর্কে আগেই আপনি চিন্তা ধারণা করে নিয়েছেন এটাকে বলা হয় প্রি অকুপাইড। হ্যাঁ উইথ থটস অফ ডিসার্টেশন আচ্ছা ডিসার্টেশন তো হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে মানে কি বলবো এটাকে হচ্ছে গিয়ে যে ট্যাগ করা নাকি এরকম কোনো কিছু হ্যাঁ ট্যাগ করা না 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 ডিসার্শন আমি তো ভুল উচ্চারণ করতেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যে ডিসার্শন। আচ্ছা তা ও হচ্ছে গিয়ে যে আগে কি করে নাই হচ্ছে গিয়ে যে ওই সময় হচ্ছে গিয়ে যে ফিল্মটা শেষ করে নাই জি ঠিক না। হ্যাঁ ভাই ডিসার্শন শব্দেরও তো পরিত্যাগ করে দেওয়া আছে। হ্যাঁ প্রি-অকুপাইড উইথ দ্য থটস অফ ডিসার্টেশন তাহলে হচ্ছে গিয়ে যে মানে ডিসার্শন না জি ডিসার্শন মানে গিয়ে যে ত্যাগ করা না ত্যাগ করা পরিত্যাগ করা ডিইএস এটা তো ডিইএস ইআর ডিসার্শন ডিসার্শন আচ্ছা ডিসার্শন আচ্ছা আচ্ছা দেখেন ত্যাগ করা স্যাক্রিফাইস করা আবার হচ্ছে গিয়ে যে আপনার জাইল আছে মানে ছলনা করা। সো এটাতে হচ্ছে গিয়ে যে প্রকৃতপক্ষে যখন সে শুটিং করতেছিল তখন আগে থেকেই সে হচ্ছে গিয়ে যে আপনার কি করতেছিল আপনার যদি টেক করা চিন্তা করে তাহলে তো হচ্ছে কি ফিল্মটা হচ্ছে গিয়ে যে মানে শেষ করবে না ঠিক আছে। আচ্ছা
এবার দেখেন যে হচ্ছে কি যে আমাকে সামথিং মনে হচ্ছে আর কি যে সে খুবই আগে থেকে হচ্ছে কি যে মানে পূর্ব ধারণা হয়ে আছে আর কি অ্যাপ্ট একটা মানে হচ্ছে কি যে ইয়ে হইতে পারে, যেমন কুইকজোটিক মানে হচ্ছে কি সামওয়ান হু ইজ ভেরি মাচ আনরিয়ালিস্টিক, এটাকে আমরা বলি কুইকজেটিক, মানে ভেরি মাচ হচ্ছে কি বলা হয় ভাববিলাসী আর কি কুইকজোটিক। মিসলিডিং তো হচ্ছে কি যে বুঝতে পারতেছেন, ইনকনসিকুয়েন্সিয়াল মানে সামওয়ান হুইচ ইজ নট ভেরি সাবস্টেন্সিয়াল, আর আনক্যারেক্টারিস্টিক তো মানে ইয়ে দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে কি যে আগে যেহেতু মানে হচ্ছে কি যে সে চিন্তা ভাবনা করছে এবং আগে থেকে বদ্ধমূল ছিল, তাহলে সে খুবই ধূর্ত টাইপের লোক আর কি, জি হ্যাঁ চালাক টাইপের লোক। এই জন্য হয়তো বা আমার কাছে মনে হচ্ছে কি অ্যাপ্ট মিনিংটা অ্যাপ্ট যেটা সেটাই হবে আর কি। অ্যাপ্ট। আচ্ছা অ্যাপ্ট আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। আর একটু বুঝাই দেন একটু, যেহেতু ও কি করছিল যে বলতেছে যে দ্য টাইটেল অফ আর ফাইনাল অ্যান্ড আনফিনিশড ফিল্ম, মানে হলো শেষ হয় নাই, এসক্যাপ ওয়াজ ড্যাশ ইনডিড হোয়াইল শুটিং ইট, যখন এটা শুটিং চলতেছিল সি ওয়াজ প্রি অকিউপাইড, তিনি কী করেছিলেন, চিন্তায় ছিলেন, উইথ থটস অফ ডিজার্শন, মানে হলো পরিত্যাগের জন্য, মানে উনি কি মনে করেন যে কোনো অ্যাক্টিংয়ে ছিলেন, যেটা হইলো উনি লিভ নিতে যাচ্ছিল ওইখান থেকে ফিল্ম থেকে, এরকম কিছু? এরকম আর কি, সে হচ্ছে গিয়েছে মানে শুটিং করার সময় হচ্ছে গিয়ে যে সে একটা ধারণা নিয়ে নিছে যে এটা মানে এটা হচ্ছে সে শেষ করবে না, জি জি ঠিক আছে। মানে সামওয়ান হু ইজ হচ্ছে গিয়ে যে মানে আপনার হচ্ছে গিয়ে যে মানে আগে থেকেই কোনো কিছু পরিকল্পনা প্ল্যান করে রাখে কি হইতে পারে, এটা হচ্ছে গিয়ে যে আর কি সামওয়ান হু ইজ মানে ফরসাইটফুল আর কি, অ্যাপ্ট যে হচ্ছে গিয়ে যে দক্ষ যোগ্য, আগে থেকেই সে মানে ইয়ে করতে পারে এটা। আর কোনো মিনিং আপনার এখানে মিলা যায় না, কেন কুইকজোটিক মিলবে না, কারণ হচ্ছে গিয়ে সে তো মানে ভাব বিলাসী না, ভাব বিলাসী হইলে সে তো মানে আপনার হচ্ছে গিয়ে যে উল্টাটা হইতো, হ্যাঁ জি জি সে না যে ইনকনসিকুয়েন্সিয়াল না, এটা মানে আমি হচ্ছে গিয়ে যে যুক্তি থেকে হচ্ছে গিয়ে যে এই অ্যাপটা কথা বলতেছে আর কি, জি আপনার হচ্ছে গিয়ে ইয়ে থেকে। আর 10 নম্বরে যেটা দিছে, দিস ইজ নিদার প্রেইজ নর ক্রিটিসিজম, ওকে। তো কোন কিছু যদি নিদার প্রেইজ এবং নর ক্রিটিসিজম হয়, তাহলে সামওয়ান হু ইজ ভেরি মাচ আনবায়াসড, ঠিক না, জি যে প্রশংসা করতেছে না আবার হচ্ছে ক্রিটিসিজমও করতেছে না। নাইদার এ কমপ্লিমেন্ট, তার মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি যে কি আপনার কারো প্রশংসা করা, ঠিক না, কমপ্লিমেন্ট, তাহলে প্রশংসা কি জাস্ট অ্যান অবজারভেশন, তাহলে প্রশংসার উল্টাটা একটা শব্দ বসবে, নর অ্যান এক্সপোজিশন, নর অ্যান ইলুসিডেশন, নর অ্যান অ্যানিমাডভার্সন, কালমিনেশন, আর এটা হচ্ছে গিয়ে ডিভিনেশন। একটা হচ্ছে গিয়ে এখানে একটা অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, খেয়াল করেন, আগে ছিল প্রেইজ নর ক্রিটিসিজম, পরেরটা আগে পজিটিভ পরে নেগেটিভ, এখানে দেখেন নিদার এ কমপ্লিমেন্ট পজিটিভ, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ বসবে, এটা নেগেটিভ, ঠিক আছে। সো এখন এইখানের মধ্যে যেই হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড গুলো আছে, যেমন কোনো কিছু ইলুসিডেশন মানে ব্যাখ্যা করা, সো এটা বাদ। এক্সপোজিশন অর্থ কি, আপনার এক্সপোজ করা, আমি যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে প্রকাশ করা, কোনো কিছু ইয়ে করা, সো এটা একটা প্রকাশ করাও না। তারপরে কালমিনেশন, কোনো কিছু তার হাইস্ট পয়েন্টে ওঠা হচ্ছে কালমিনেশন, তাহলে আমার কাছে অপশন থাকে এন এনিমেডভার্সন আর হচ্ছে কি যে ডিভাইনেশন। তো ডিভাইনেশন তো পজিটিভ, কেন ডিভাইন হচ্ছে স্বর্গীয়, তাহলে আপনার আমার কাছে অ্যান্সার মনে হচ্ছে সি, এন এনিমেডভার্সন। ওকে, এরপরে কি আমরা সেকশন সি তে যাব নাকি? আচ্ছা, এখন আমরা সেকশন সি তে যাওয়ার আগে আপনারা বলি, আজকে যে এটা নিছেন এটা হচ্ছে গিয়ে যে এটা কি ইজি না হচ্ছে গিয়ে যে আপনার মিডিয়াম? জি, এখানে কিন্তু মিডিয়াম ইজি কিছুই নাই, আরেকটা আমি আপনাকে 2টা পিডিএফ দিছিলাম, ওইখানে কিন্তু মিডিয়াম ইজি দেওয়া আছে, বাট এখানে কিন্তু মিডিয়াম ইজি কিছু নেই, বাট আমার কাছে লাইক সেকশন 1 থেকে সেকশন 2টা একটু ইজি লাগতেছে। না, আমার কাছে মানে আমার কাছে এটা খুবই ইজি লাগছে আর কি, আপনার হচ্ছে গিয়ে যে কারণ এখানে আমাদের প্রায় সবগুলো হয়েছে, আমরা জাস্ট ওখানে একটা হচ্ছে গিয়ে যে মানে ইয়েটা উঠতে ভুল হয়েছে আর কি। আমার কাছে সেকশন 1 থেকে সেকশন 2টা আসলে ইজি লাগতেছে, ঠিক আছে। এই কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার মানে সবগুলো ভোকাবুলারি মোটামুটি জানা আছে আর কি। জি জি, যাই হোক, হ্যাঁ। তো সেকশন 3 তে আমরা যেতে পারি, হচ্ছে ইয়ে ভাই দত্ত ভাই হচ্ছে গিয়ে যে সেকশন 3টা হচ্ছে যে একটু কন্টিনিউ করেন, তাহলে আমরা
ইয়ে করবো আর কি। সেকশন 3 আচ্ছা আমি কন্টিনিউ করতেছি। আমি ভাই আসলে ওয়ার্ড এখনো শুরুই করিনি, ওয়ার্ড গুলো আমি বুঝি না সত্যি কথা বলতে। কোনো অসুবিধা নাই, আমরা হচ্ছে গিয়ে যে আমরা জাস্ট হচ্ছে আইডিয়া গুলো হচ্ছে গিয়ে যে মানে জট ডাউন করলাম, তো পরে হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু ভাই হচ্ছে গিয়ে যে কি আমি বিগ বুকটা হচ্ছে গিয়ে যে অলমোস্ট আমি একবার কভার করছিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, তো যখন প্রথম কভার করছি আমি দেখতেছি প্রথমবার যখন আমি বসে আমার মাথা মুথা পুরো পুড়ে যেতেছিল। কেন মানে আপনার হচ্ছে গিয়ে যে এই নরমালি এগুলো আসলে পড়ে খুব মানে আপনি ইয়ে করতে পারবেন, অ্যান্সার কোশ্চেন অ্যান্সার করা খুবই টাফ। পরে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম আসলে হচ্ছে গিয়ে যে ওখানে আপনি তিনটে স্কিলস আপনার লাগবে, ভোকাবুলারি স্কিল লাগবে, সেন্টেন্স বুঝা, আপনার হচ্ছে গিয়ে যে সেন্টেন্সের এই যে বিভিন্ন মানে হচ্ছে গ্রামার এবং পাঞ্চুয়েশনের যে স্ট্র্যাটেজি স্ট্রাকচারটা বোঝা, বুঝা ছাড়া, এবং হচ্ছে গিয়ে যে আপনি কতটুকু হচ্ছে গিয়ে যে কুইক হচ্ছে গিয়ে যে আপনি লার্নার, এই তিনটা ক্যাপাসিটি ছাড়া আপনি ভার্বালে মার্কস উঠানো কিন্তু সো টাফ। এই কারণে হচ্ছে গিয়ে যে মানে আমি ওই সেন্টেন্স ভেঙে 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 আগে বুঝার চেষ্টা করছি আর কি, কয়েকটা প্যাসেজ করছিলাম। তো সেই প্রেক্ষাপট থেকে বলছি আমি যে বলতে স্লাইড বলতেছি এরকম কিন্তু কথা না, ভুল হইতে পারে, আপনারা একটু ধরাই দিবেন আর কি যদি অবশ্যই। হ্যাঁ আমি তাহলে শুরু করতেছি। জি। The identity of hominid remains found in a cave in the Atlai Mountains was dash until Pavo and his colleagues ended the speculation by showing that DNA sequences indicated the bones belonged to Neanderthals. আচ্ছা, এটা একটু আগে আমরা কোনো কিছু নাউন পাই যেটা আমরা উচ্চারণ করতে পারতেছি না, দরকার নাই, বিলং টু সামথিং ব্যাস। আইডেন্টিটি, কারণ এটা তখন মার্কস নাই, আমার এটা উচ্চারণ করতে যাই পরীক্ষাতে সময় নষ্ট করারও দরকার নেই। এবং আইডেন্টিটি অফ হোমিনিড, হোমিনিড কি এটাও আমার বোঝার দরকার নেই, আমি বলছি আইডেন্টিটি রিমেইনস ফাউন্ড। হ্যাঁ ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, found in a cave in the Altai Mountains, কোন একটা মাউন্টেনে was dash until, তাহলে এটা আমার মনে হচ্ছে ভাই নেগেটিভ টাইপের কিছু হবে, বা মানে এখনো ডিসকভার করা হয়নি ওরকম টাইপের আর আমার মনে হচ্ছে ভাই, জানি না। আচ্ছা আচ্ছা ভাই এই কামাল ভাই। জি ভাই। তাই কি হচ্ছে যে এখানে যেটা বলছে দ্য আইডেন্টিটি রিমেইনস, আইডেন্টিটি অফ হোমিনিড রিমেইনস, মানে এখানে বলছে যে হোমিনিডের যে পরিচয় ছিল তার পরিচয়ের ধ্বংসাবশেষ। জি, এইটা হচ্ছে আমাদের বোঝার হচ্ছে কি যে মূল জায়গাগুলো হচ্ছে কি এটা, যে আপনার এই হোমিনিডের যে পরিচয় ছিল তার যে রিমেইনস মানে ধ্বংসাবশেষও আছে, ধ্বংসাবশেষ, অবশিষ্ট যেটা আর কি রেসিডুয়াল। সো এটা বলছে যে ওর এই রেসিডুয়াল যেটা পাইছে কোথায়, আপনার হচ্ছে কি যে একটা কেভের মধ্যে পাইছে, ওই সেটা হচ্ছে কি যে ওই আইডেন্টিটিটা ওয়াজ ড্যাশ, মানে সামথিং ওয়াজ ড্যাশ, মনে হচ্ছে দ্য আইডেন্টিটি ওয়াজ ড্যাশ, তার মানে আনটিল পাবলো এন্ড হিজ কলিগস এন্ডেড আ স্পেকুলেশন, তার মানে হচ্ছে কি পাবলো এবং তার কলিগরা হচ্ছে কি যে তার ওই স্পেকুলেশন দেখেন কিছু একটা কাজ করছে। হ্যাঁ, তার মানে ওইটার আগ পর্যন্ত এটা না, তারা হচ্ছে কি যে কি করছে স্পেকুলেশনটা হচ্ছে কি শেষ করে দিয়েছে তারা, মানে তার মানে কি তারা হচ্ছে কি যে মানে হচ্ছে কি যে ব্রট ইনটু লাইট, এটাকে পুরো পরিচিত করাই দিয়েছে, সামথিং লাইক দ্যাট। কারণ তারা হচ্ছে কি যে হ্যাঁ তারা ওটা হচ্ছে কি যে পরিচয়টা একদম পুরো করে দিয়েছে বাই শোয়িং দ্যাট, এখানে পরে বলছো বাই শোয়িং দ্যাট ডিএনএ সিকোয়েন্সেস ইন্ডিকেটেড বিলং টু সামথিং, তার মানে ওর পরিচয়টা পুরো প্রকাশ করে ফেলছে, তাই তো? তো হচ্ছে গিয়ে যে এর আগ পর্যন্ত হচ্ছে গিয়ে যে তার মানে কি এর আগ পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে এই এটা ছিল অজানা, অজানা। তা আমি যদি বলি যে হচ্ছে গিয়ে যে অনুমান নির্ভর বা হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে সম্পর্কে এরা পরে স্পষ্ট করছে, এক্সট্রেনাস হচ্ছে অতিরিক্ত, এক্সট্রেনাস না, কনজেকচুরাল মানে অনুমান নির্ভর, কনজেকচুরাল এটা ঠিক আছে, এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। আর একটা হচ্ছে কি যে ইমপ্রবাবল, ইমপ্রবাবল মানে তো বুঝতে পারতেছি আমরা যে এটা প্রবাবল না, ঠিক আছে, সম্ভাব্য। ডেমনস্ট্রেবল হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কি আপনি ইয়ে করতে পারেন, হচ্ছে গিয়ে এটাও হবে না, কনসিস্টেন্টও হবে না, তাইলে ভাই বিটাই হবে, ইয়ে কি কনজেকচুরাল। আচ্ছা, 2 নম্বরটা পড়ি। In a production process that is complex and often unpredictable. In a production process that is complex and often unpredictable, roles that start our discretely
defined may become quite dash. এখানে কনফিউজড হইতে পারে ভাই, আমার মনে হচ্ছে একটু নেগেটিভ টাইপেরই হবে। ইয়ে ভাই, তারপর ভাই ওই যে আমরা একটা মানে এটা আমার মানে হচ্ছে গিয়ে যে প্রসিডিউর, আমি আবার বলতেছি যে হ্যাঁ মানে এটা যে 100% কারেক্ট হবে এরকম না। প্রথমত হচ্ছে গিয়ে যে কি যে এই টিসিতে এবং বা হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে এসিতে যেটা সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে যে সেন্টেন্সের দুটো একটা এটা মানে যেহেতু ওয়ান ব্ল্যাঙ্ক দুটো পার্ট, কমার আগে একটা পার্ট দিছে এবং কমার আগে এটা আবার পরে একটা পার্ট। তো এরকম হয় তাহলে মিনিং এর কোনটা হচ্ছে গিয়ে যে আনলেস হচ্ছে গিয়ে যে কোনো স্ট্রং ওয়ার্ড ছাড়া কিন্তু মিনিং এর খুব পরিবর্তন হয় না, ওটা দুই দিকে সিমিলার মিনিং থাকে। হ্যাঁ, ওকে। এখন প্রথম জায়গায় বলছে যে প্রোডাকশন প্রসেস দ্যাট ইজ কমপ্লেক্স এন্ড ওপেন আনপ্রেডিক্টেবল, তাহলে আমরা বলতে পারি মানে ওই প্রোডাকশন প্রসেস জটিল এবং যেটা হচ্ছে গিয়ে যে ভবিষ্যৎবাণী যেটা সম্পর্কে আগে কিছু বলা যায় না, এমন একটা প্রোডাকশন প্রসেস, এমন একটা প্রোডাকশন প্রসেস। কি হয়েছে? রুলস দ্যাট স্টার্ট আউট ডিসক্রিটলি। এখন দেখেন এই ডিসক্রিটলিটা হচ্ছে কি যে মূল একটা শব্দ আর কি, ডিসক্রিট, DISCRETE। হ্যাঁ, তো ডিসক্রিট শব্দটা কনফিউজিং দুইটা আছে আর কি, এটা DISCRETE আর মনে DISCREET মনে একটা আছে, আসলে বিচ্ছিন্ন আর গেছে সামথিং হু ইজ ভেরি স্টুডেন্ট, ওটা হচ্ছে। আচ্ছা, so roles that start out discretely defined may become quite something, ঠিক আছে? তো এখন দেখো ওখানে আমাদেরকে বলছে রোল ইয়ে তো একই, ওটা বলছে কোয়াইট কমপ্লেক্স এন্ড আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তো হচ্ছে গেছে সো মিনিং এর কোনো পরিবর্তন হয়নি, তাহলে সামথিং আমার আনপ্রেডিক্টেবল লাইক সামথিং লাইক হ্যাঁ ঠিক আছে। এখন আমার কাছে এটা হচ্ছে গিয়েছে একটা হচ্ছে গিয়েছে দেখেন ওই কমপ্লেক্স আর আনপ্রেডিক্টেবল, আমি এই বাদ দিয়ে বাকিগুলো যদি পারফাংটরি মানে হচ্ছে কি সামথিং হুইচ ইজ ডান হচ্ছে গিয়ে যে অন এ রুটিন বেসিস, ভাষা এটা হবে না, এটা হবে না। ওভার্ট মানে হুইচ ইজ ভেরি আপনার কি বলে মানে স্পষ্ট আর কি এবং অবনক্সিয়াস টাইপের, না এটা বাদ, এটা বাদ। আর হচ্ছে কি এক্সাক্টিং মানে হুইচ ইজ মানে ডিটেইল ওরিয়েন্টেড, তো এটা বাদ। তাহলে থাকে কোনটা? কনফিউজড। roles that start out discretely defined মানে বলছে যে যে সকল রুলস গুলো, এবার আমি বলি যে সকল রুলস গুলো খুব স্পষ্ট ভাবে হচ্ছে গিয়ে যে ডিফাইন করা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে যে কনফিউজিং হয়ে যায়, তার মানে সেগুলো আনপ্রেডিক্টেবল। আচ্ছা, 3 নাম্বার, because people expect theater directions to be authoritarian, many were surprised that Clark was so dash. যেহেতু সবাই এটা আশা করছিল যে থিয়েটার ডিরেক্টরস টু বি অথরিটেরিয়ান। আচ্ছা ওই কামাল ভাই একটু হচ্ছে উপরের দিকে উঠান। হ্যাঁ এখানে হিস্ট্রিয়নিক শব্দটার অর্থ হিস্টোরিক জানি, হিস্ট্রিয়নিক না আমি আপনি হচ্ছে কি পরের গুলো পড়েন না, সমস্যা নেই। আচ্ছা, মেগালো মেনিয়াকাল, মেনিয়াকাল এই শব্দ আর কখনো দেখিনি। আচ্ছা, ইগালিটেরিয়ান ইন্ডোলেন্ট ক্যারিসমেটিক জানি, এটা একটু মানে ক্যারিসমেটিক এটা জানি, এটা মানে একটু চমৎকার করা এমন টাইপের, যেটা চমৎকার করতে পারে এমন টাইপের না ভাই? হ্যাঁ আকর্ষণীয়। তো এই আপনাদের তাহলে কোনটাতে আমরা হচ্ছে কি যে বলতে চাইতে পারি আর কি? বুঝতে পারছি না, হিস্ট্রিয়নিক শব্দটা আমি শুনিনি আগে। হিস্ট্রিয়নিক মানে হচ্ছে গিয়ে যে ওভারলি থিয়েট্রিক্যাল, এটাকে আমরা বলতে পারি যে অতিরিক্ত নাটকের টাইপের আর কি, হিস্ট্রায়নিক আর কি। হ্যাঁ, তো এখানে যেটা বলছে আর কি যে হচ্ছে গিয়ে যে মানুষজন মানে ভাবতেছে আর কি যে মানে আপনার হচ্ছে গিয়ে থিয়েটার ডিরেক্টররা সাধারণত হচ্ছে গিয়ে যে কর্তৃত্ববাদী হবে।
তারপরে হচ্ছে কি যে এখন বলতেছি মেনি আর সারপ্রাইজ দ্যাট, তার মানে কি অনেকে মানুষ তো যে প্রত্যাশা করে কর্তৃত্ববাদী হবে, কিন্তু অনেকে তাহলে তার বিপরীত, তার মানে সে বিপরীত কিছু কর্তৃত্ববাদী না। হবে। ঠিক আছে, তার মানে সে কর্তৃত্ববাদী না। কর্তৃত্ববাদী না। তো কর্তৃত্ববাদীর অপোজিট কি? অপোজিট হিস্ট্রিয়নিক তো মনে হয় বাদ যাবে। হিস্ট্রি বাদ যাবে, ক্যারিজমেটিক হচ্ছে গিয়ে বাদ যাবে, যেহেতু আপনার অথরিটেরিয়ান হচ্ছে কর্তৃত্ববাদী। এই দুইটা প্রথম আর শেষ দুইটা বাদ। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে কি আমরা এইটা একটু ভোকাবুলারি না হলে একটু মানে আপনার একটু টাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে ক্যারিজমেটিক বাদ, আমরা একটু পিওই তে যাই, প্রসেস অফ এলিমিনেশনে যাই। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে যে আমি এমনিতে ইয়ে বলতে পারতেছি অ্যান্সার হচ্ছে গিয়ে যে কি হবে, কিন্তু আমি বলছি ইনডোলেন্ট মানে অলস। হ্যাঁ, অলস হবে না, না না না। এখন আমাদের কাছে অপশন আছে আর দুইটা, মেগালো আর থেকে এগালিটেরিয়ান। তো এটা হচ্ছে কি যে ব্যক্তি কর্তৃত্ব করা মানে পরিয়ে না, তাহলে সে সবকিছুকে হচ্ছে কি যে মানে সমানভাবে দেখে, এটা হচ্ছে ইগালিটেরিয়ান। হ্যাঁ, যে সবকিছুকে সমান, তাহলে এটাই হবে মনে হয়। এটা হচ্ছে কি যে অ্যান্সার আর কি ইগালিটেরিয়ান। হ্যাঁ, যেহেতু উনি সারপ্রাইজ হইছে। হ্যাঁ। আচ্ছা, number 4, the students dash natures were in sharp contrast to the imperturbable dispositions of their teacher. The students dash natures were in sharp contrast. আচ্ছা, contrast মানে তো বিপরীত, যেটা আচ্ছা হ্যাঁ, in sharp contrast to the imperturbable dispositions of the teacher. এখন imperturbable মানে কি? imperturbable মানে এমন ব্যক্তি যাকে আপনি সহজে হচ্ছে রাগাইতে পারবেন না। মানে অনেক লোক আছে না যে আপনি যতই কর না কেন, যতই চাপাচাপি হবে না, ঠিক আছে? তাহলে বলছে স্টুডেন্টের নেচারটা হইছে গিয়ে টিচারের নেচারের অপোজিট, এবং টিচারের নেচার হচ্ছে কি যে ইমপারটারবেবল। তাহলে ইমপারটারবেবল এর অপোজিট কি? পারটারবেবল, যেখানে আমি তাকে কি করতে পারি? বিক্ষুব্ধ না করে ক্ষুব্ধ করতে পারি, পারটারবেবল। তাহলে হচ্ছে কি যে রানিং বাদ, ডুপ্লিকেশন টাসও বাদ, ভোলাটাইল চালাক, চালাক বাদ। হ্যাঁ, তো হচ্ছে গিয়েছে দিয়েও বাদ যাবে। এখন দেখেন তারপর হচ্ছে ডুপ্লিসিটাস, প্রতারক। তো এটার অপোজিট না। তারপরে হচ্ছে কি অ্যাপাথেটিক, হচ্ছে কি যে ওই ব্যক্তি যে চরম মাত্রায় উদাসীন। এখন একটা উদাসীন ব্যক্তিকে যে আপনি কি করতে পারেন না, একটা উদাসীন ব্যক্তিকে আটক করতে পারেন না, না না না, এইটাও বাদ। এখন আসলে হচ্ছে কি যে ভোলাটাইল এবং হচ্ছে কি যে ব্লিথ। তো ব্লিথ হচ্ছে কি যে আপনার এই এটাকে কি বলতেছি আমরা, যে মনে হচ্ছে ভোলাটাইল হতে পারে। ব্লিথ হচ্ছে কি যে আপনার হচ্ছে কি যে মানে যে সামওয়ান হু ইজ ভেরি হচ্ছে কি যে কি বলবো, যে ভেরি ভেরি হচ্ছে কি যে লাইভলি আর কি, যে খুবই হচ্ছে কি হাসি খুশি থাকে। হ্যাঁ, ব্লিথ। তাহলে আর একটা থাকে হচ্ছে ভোলাটাইল, যে তো ভোলাটাইলের একটা অনেকগুলো তো হচ্ছে মানে ভোলাটাইল হচ্ছে কি যে ব্যক্তি হচ্ছে কি খুব দ্রুত চেঞ্জ হয়, কিন্তু এখানে যেহেতু যে ইমপারটারবেবল, তাহলে মানে বিক্ষুব্ধ হওয়াতে এক ধরনের পরিবর্তন হওয়া, ঠিক না? হ্যাঁ, ওটা তাহলে বিক্ষুব্ধ হয় না, তাহলে এর পরিবর্তন হচ্ছে ভোলাটাইল। এই আপনার হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে যে মানে আপনার ওই ভোকাবুলারি গুলো থাকলে ইনশাআল্লাহ মানে হয়ে যাবে, আপনার লাইন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, একটু নিচে নামান, একটু নিচে নামান। Despite the neighborhood's lingering reputation for dash, কোনো লিঙ্গারিং, যে কোনো কিছু একটা সুনাম আছে, লিঙ্গারিংটা ঠিক মনে করতেছে না, কোনো একটা নিয়ে সুনাম আছে, এটা থাকা সত্ত্বেও it has in fact become increasingly varied in its architecture and demographics. Okay. মিনিং গুলো বলার সময় সাইডে একটু লিখে দিলে ভালো হয়, মানে ওয়ার্ডের পাশে বাংলায়, বা যাতে তাহলে মনে থাকার জন্য সুবিধা হয়। এরকম বা অর্থটা ইংলিশে, আমরা যেটা মুখের ভাষায় বলি ওভাবে লিখলে একটু মনে রাখতে তখন পরে সুবিধা হয়।
সঞ্জয় ভাই যেটা বলতেছে আর কি যে ওটা তো আসলে হচ্ছে কি যে পসিবল না আর কি যে হচ্ছে কি এটা আসলে তো এখানে যেটা বলছে হ্যাঁ যে বলছে যে যখন ডেসপাইট দিয়ে শুরু করছে তো ডেসপাইট দিয়ে যেহেতু কন্ট্রাস্টিং ওয়ার্ড তার মানে মিনিংটা হবে যে মিনিংটা হবে সেটা আর ডেসপাইট এর কারণে ব্ল্যাঙ্কে যেটা হবে সেটা দুইটা অপোজিট ওয়ার্ড হবে। হ্যাঁ সো এখন এখানে বলছে ইট হ্যাজ ইনফ্যাক্ট বিকামিং, সো যদি এটা ইনক্রিজিংলি ভ্যারি করে তাহলে ডেসপাইট এর আগে সময় যেটা বলবে সেটা ভ্যারি করে না, ওটা ইয়ে থাকবে মানে স্পেসিফিক থাকবে। হ্যাঁ তাহলে হোমোজেনিটি হতে পারে, হয়ে যাবে আপনার হচ্ছে কি এটা আর কি। কেন বাকি সবগুলো বয়েস্টারাসনেস মানে হচ্ছে কি হইচইপূর্ণ, আনপ্রিটেনশিয়াসনেস মানে হচ্ছে ভান করে না এরকম, আইডিওসিনক্রেসি মানে হচ্ছে কি যে অদ্ভুত পিকুলিয়ার, অ্যাক্সেসিবিলিটি মানে তো জানি শুধুমাত্র হোমোজেনিটি, তাহলে হচ্ছে কি একটা নেইবারহুড লিঙ্গারিং রেপুটেশন ফর হোমোজেনিটি, হোমোজেনিটির জন্য তাদের হচ্ছে কি যে একটা দীর্ঘ হচ্ছে কি যে সুনাম থাকা সত্ত্বেও এটা ভ্যারি করে হচ্ছে কি যে আর্কিটেকচার হচ্ছে কি এবং ডেমোগ্রাফিক্স এর উপরে। এই ওকে আচ্ছা নাম্বার 6 that Sivers and Witten lack celebrity can be explained by the dash nature of their pursuit. The mathematical exploration of four-dimensional space. দুজনের নাম দিছে lack celebrity can be explained by the dash of their nature. Okay. পেডেস্ট্রিয়ান মানে ভাই চলা, পায়ে চলা এরকম কিছু একটা না? হ্যাঁ যেটা কথা হয় আর কি পথিক, আবার এমনি একটা আছে গতানুগতিক আর একটা হচ্ছে পথিক। আচ্ছা এসোটেরিক মানে জানি না। এসোটেরিক মানে হচ্ছে কি সামথিং হুইচ ইজ ভেরি ক্রিপ্টিক, আপনার হচ্ছে কি যে মানে হচ্ছে কি খুবই আন্ডারস্টুড বাই ভেরি ফিউ আর কি, যে খুব কম মানুষই হচ্ছে কি যে জানে। কম্পেলিং মানে তো যেটা বাধ্য করে, আর গ্লোবাল মানে তো এখানে কম্পেলিং মানে হচ্ছে কি যে আকর্ষণীয় আর কি, কারণ আপনার কম্পেল করা একটা হচ্ছে আকর্ষণীয় আর একটা হচ্ছে কি মানুষকে বাধ্য করা, সো দুটোই আছে আর কি। কম্পেলিং যখন ব্যবহার হয় আপনার যে তখন হচ্ছে কি এটা আকর্ষণীয়, সামথিং হুইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, এই মিনিং এ ব্যবহার হয় আর কি। গ্লোবাল মানে বৈশ্বিক, ইউনিভোকাল মানে ভোকাল তো জানি, ইউনিভোকাল আমিও পাই না কখনো। ঠিক আছে আপনার আচ্ছা তাহলে এটা আমরা খেয়াল করেন এটা তো কিন্তু একটা রুলস আছে। আপনি ধরুন হচ্ছে যে আমরা এখন হচ্ছে গিয়ে যে এই আপনার এই ধরুন হচ্ছে গিয়ে যে এই চারটার মিনিং পারে গেছি, হ্যাঁ বা তিনটার মিনিং পারে গেছি, তাহলে অনেক সময় আমরা ওই যে মানে ইয়ে দিয়ে ইলিমিনেট করে হচ্ছে গিয়ে করে দিতে পারি, তখন আমাদের ওই চান্সেসটা বেড়ে যায়। কেন? কারণ হচ্ছে কি যে এখন আমার 50-50 যদি দুটো থাকে তাহলে আমার 50-50, আর পাঁচটা থাকলে প্রবাবিলিটিটা অনেক কম থাকে আর কি। আজকে জয়েন করছে, ঠিক আছে। আচ্ছা এখানে আনসারটা একটু এসোটেরিক মানে কি বুঝছিলেন ভাই? জটিল হবে না, এ বাদ ভাই আমার মনে হচ্ছে কম্পেলিং হতে পারে, বিএসসি এর মধ্যে একটা হবে। ওকে আপনি থেকে যে তাহলে একটু দেখেন যে সেমিকোলন আছে, কোলনের আর এই পাশ ওই পাশ দুটো সমান, মিনিং দিক দিয়ে সমান, ঠিক আছে। হ্যাঁ মিনিং এর পরেরটাতে কি বলছে? দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্লোরেশন অফ ফোর ডাইমেনশনাল স্পেস, যে না হচ্ছে গিয়ে যে ফোর ডাইমেনশনাল স্পেসের ম্যাথমেটিক্যাল হচ্ছে গিয়ে যে গাণিতিক হচ্ছে গিয়ে যে এক্সপ্লোরেশন হইছে, ঠিক আছে। তো এখন বলছে যে দ্যাট সেইভার এন্ড উইটেন ল্যাক সেলিব্রিটি, তার মানে হচ্ছে এটা মানে হতে মনে সম্ভবত হচ্ছে গিয়ে যে ওদের কোনো সেলিব্রিটি ইমেজ নাই, ওটাই বুঝাবে। can be explained by the dash nature of their person. আচ্ছা তাহলে বি হতে পারে, মানে তাদের চেষ্টা সাধনা, তাদের হচ্ছে কি চেষ্টা সাধনার দ্বারাই তাদের সেলিব্রিটি ইমেজ নাই, কিন্তু তারা হচ্ছে তাদের চেষ্টা সাধনার দ্বারাই হচ্ছে গিয়ে যে মানে ইয়ে হয়েছে আর কি, হচ্ছে গিয়ে যে হয়তো পরিচিত হয়েছে, তাহলে ওইটাকে হয়তো ক্যান বি এক্সপ্লেন বাই দ্য ড্যাশ নেচার অফ দেয়ার, তাহলে হয়তো তাদের হচ্ছে গিয়ে যে মানে একটানা কাজ করছে আর কি, এরকম আর কি, এরকম হইতে পারে। সো হচ্ছে গিয়ে যে আপনার এই পেডেস্ট্রিয়ান হবে না,
সো এটা হইতে পারে ওয়ান কম্পেলিং, যে হচ্ছে কি খুবই আকর্ষণীয় হচ্ছে কি যে নেচার অফ দেয়ার পারসুইট, তাদের চিন্তা ভাবনা। আর একটা হচ্ছে কি ইউনিভোকাল। এখন ইউনিভোকাল দেখেন, এখন যদি আমরা দুইটাতে চলে আসছি, এটার অর্থাৎ গ্লোবাল তো ইয়ে না, গ্লোবাল নেচার অফ দেয়ার পারসুইট এটা তো না, ঠিক না? তাহলে আমরা হচ্ছে কি যে থাকে আর কি হচ্ছে কি যে আপনার ইউনিভোকাল এবং হচ্ছে কি যে আপনার এই ইয়ে আর কম্পেলিং। তো ইউনিভোকাল মানে হচ্ছে কি এক স্বর বিশিষ্ট, দ্ব্যর্থহীন। এখন এটাই হচ্ছে কি যে অ্যান্সার, সামওয়ান হু ইজ ভেরি, আমার কাছে মনে হচ্ছে কি আনইকুইভোকাল আর কি, কোনো কিছুতে জন্য সে হচ্ছে গিয়ে যে আচ্ছা মানে ইয়ে হয়ে থাকে, হচ্ছে গিয়ে যে আপনার মানে দ্ব্যর্থহীন, যেটা আমরা বলতেছি আর কি যে কোনো হ্যাঁ সে চেষ্টা সাধনা চালায় যায়। আর কম্পেলিং এর কথা তো আমি বলছি। তাহলে আমার কাছে মনে হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে হইতে পারে আর কি, ইউনিভোকাল হতে পারে, ঠিক আছে? যদিও আচ্ছা কম্পেলিং মানে একটা হচ্ছে কি যে বললাম আকর্ষণ, একটা ছিল বাধ্য করা, তাহলে আপনার এইটা মানে এটা হবে তাদের যে ইউনিভোকাল ইয়ে ছিল আর কি, দ্ব্যর্থহীন ভাবে তারা হচ্ছে তাদের চেষ্টা সাধনা করে গেছে, পারসুইট। আচ্ছা 7 নম্বরটা করি। Paintings created in India during the Mughal dynasty were dash in ambition but ornamental in presentation. আচ্ছা ornamental এর অপোজিট কিছু একটা হবে, বুঝছি। In one direction আপনার হচ্ছে গিয়ে যে অর্নামেন্টাল এর অপোজিটই হবে। হ্যাঁ, in one direction they have a affinity with newspaper photographs, while in other they have the intricacy of jewels. আচ্ছা আচ্ছা একদিক থেকে হচ্ছে গিয়েছে আপনার হচ্ছে গিয়ে যে পত্রিকার ফটোগ্রাফার কাছাকাছি অ্যাফিনিটি আছে, অন্যদিকে হচ্ছে গিয়েছে মানে জুয়েলস এর ইন্টিগ্রেসি আছে, জটিলতা আছে। যে যদি হচ্ছে গিয়ে যে আপনার এই দুইটা দিয়ে হয় তাহলে সামথিং মানে হচ্ছে গিয়ে যে আপনার কি হয় বলছে বাট অর্নামেন্টাল, একদিকে পজিটিভ, তার মানে হচ্ছে গিয়েছে আপনার অর্নামেন্টাল মানে সুশোভিত করা আর কি, এমব্যালিশ করা, সাজানো আর কি, সজ্জিত করা আর কি। সো এদিকে আছে মেটাফরিক্যাল রূপক, হ্যাঁ রূপক, আর হচ্ছে ডকুমেন্টারি মানে হচ্ছে অ্যাস্থেটিক মানে হচ্ছে মানে বিউটি রিলেটেড আর কি। হ্যাঁ এটা হবে না, এস্থেটিক মনে হয় হবে না, কারণ অর্নামেন্টাল এর বিপরীত হবে তো, এস্থেটিক তো অনেকটা, এস্থেটিক তো অর্নামেন্টাল এর সাথেই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে গিয়েছে আর সেক্টরিয়ান হবে না মনে হয়। না, এটা হচ্ছে কি যে বারক সম্ভবত এরকম লাইক আর কি, এটা এই শব্দটা আমি এর আগেও পড়ছিলাম, মনে থাকে না? এটা হচ্ছে বারক হচ্ছে গিয়েছে না বাসায় চটকদার আর কি। তাহলে চটকদার না, যেহেতু হচ্ছে গিয়ে যে অর্নামেন্টাল, তাহলে হচ্ছে গিয়ে যে ওটা মেটাফরিক্যাল, এছাড়া কোনো কিছু হচ্ছে না। ইন অ্যাম্বিশন বাট অর্নামেন্টাল ইন প্রেজেন্টেশন, ঠিক আছে? এটাই হবে, কারণ একদিকে অ্যাফিনিটি আছে, অন্যদিকে ইন্টিগ্রেসি আছে। তো এই দুটো হচ্ছে গিয়ে যে অবশ্যই হচ্ছে গিয়ে যে মানে অ্যাফিনিটি উইথ নিউজ পেপার মানে হচ্ছে গিয়ে সামথিং হুইচ ইজ মানে অর্ডিনারি বুঝাইছে আর কি, বুঝতে পারছেন? ইন্টিগ্রেসি দিয়ে তাকে হচ্ছে গিয়ে যে বুঝাইতেছে যে না এটার মধ্যে মানে আপনার যে মানে সামথিং হুইচ ইজ মানে কি বলবো যে আপনার সার্টলি ডিজাইনড আর কি। হ্যাঁ বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমার মেটাফরিক্যাল হবে আর কি। আমরা এটা করে হচ্ছে অ্যানসার দেখতে পারবো আর কি ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা 8 number, it's a paradox of the Victorians that they were both dash and through their empire and dash and through their empire cosmopolitan. আচ্ছা প্যারাডক্স মানে হচ্ছে নিজের সাথেই সাংঘর্ষিক। প্যারাডক্স একটা জিনিস মানে হচ্ছে গিয়েছে অপোজিট কিন্তু ট্রু, অপোজিট, বুঝতে পারছেন? অপোজিট কিন্তু এটা হলো প্যারাডক্স। তো এখানে আবার কিন্তু কি বলছেন ভাই, অপোজিট কিন্তু বাট ট্রু আর কি, অপোজিট বাট ট্রু। এখন হচ্ছে কি যে আমাদের বলছে ইট ইজ এ প্যারাডক্স ভিক্টোরিয়ানস, আচ্ছা দ্যাট দে ওয়ার বোথ ড্যাশ এন্ড ড্যাশ। দেখেন দে ওয়ার বোথ ড্যাশ এন্ড through their cosmopolitan. Cosmopolitan মানে international,
তাহলে তার মানে একদিকে ইন্টারন্যাশনাল আর একদিকে লোকাল, বুঝতে পারছেন? লোকাল। হ্যাঁ হ্যাঁ এটা হবে আর কি। তো এখানে যেমন ক্যাপ্রিসাস আছে, ক্যাপ্রিসাস মানে খামখেয়ালি, তো এটা বাদ। ইনট্রান্সিজেন্ট ইতে আছে, ইনট্রান্সিজ মানে অবাধ্য, যে হচ্ছে কি যে কারো কোনো আইডিয়ালিস্টিক হবে না। আচ্ছা এখন দেখেন তো হচ্ছে কি যেহেতু কসমোপলিটন বলতেছে, তাহলে হচ্ছে গিয়ে যে মার্সিনারি হচ্ছে গিয়ে যে টাকার বিনিময়ে কাজ করে, হ্যাঁ এটাও হবে না, ইনসুলারই হবে। আর আছে ইনসুলার। এই ইনসুলার শব্দটা কয়বার পড়ছে আমরা, এটা অর্থ মনে থাকে না, কয়বার পড়ছি আপনার এই ইনসুলার। হ্যাঁ, এটা বিভিন্নবার হচ্ছে বিভিন্ন অর্থ হচ্ছে গিয়ে যে পাই। সংকীর্ণ চিত্ত বা জল বেষ্টিত, দ্বীপগত, একান্ত অবস্থিত, তাহলে এটা ইনসুলারই হবে, একান্ত অবস্থিত। এখন একদিকে বলছে কসমোপলিটন, আরেকদিকে ইনসুলার, তাহলে যদি ওই একান্তে অবস্থিত এইটা যদি নেই, বা দ্বীপ রাষ্ট্র বা দ্বীপ দৈত্যগত এগুলো নিলে হচ্ছে গিয়ে যে আপনার কসমোপলিটনের অপোজিট আপনার এই ইনসুলারই হবে। 9 Blake's reputation for weakness is dash. Almost all who have worked with him say he is a disciplined, intellectually formidable and very tough politician. আচ্ছা দুই দিকেই সেম ইয়া হবে, সেম মিনিং হবে। তারপর টাইটেলটা হচ্ছে স্পেশাস, অ্যাম্বিভ্যালেন্ট হওয়ার কথা না। ট্রাইভিয়াল মানে কি ভাই? ট্রাইভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, নগণ্য, মানে এটাও হবে না। ইরিভার্সিবল হবে না। তাহলে কি থাকে আর? পারভাসিভ, উইকনেস, পারভাস উইকনেস। আচ্ছা এখন যেটা বলছে আর কি যে তার ব্লেকস রেপুটেশন ফর উইকনেস, অর্থাৎ উইকনেস ইজ ড্যাশ, তার রেপুটেশন, উইকনেস এর কোনো রেপুটেশন নাই। দেখেন তার হচ্ছে কি যে তার যে কোনো দুর্বলতা আছে এরকম কোনো খ্যাতি তার নাই। কেন? কারণ হি ইজ এ ভেরি ডিসিপ্লিনড, ইন্টেলেকচুয়ালি ফর্মিডেবল, মানে ইন্টেলেকচুয়ালি হাই লেভেল আর কি, ইন্টেলেকচুয়াল প্রোডিজি আমরা যেটা বলি, সব গুণই আছে, মানে বিভিন্ন গুণ আছে। এখন হচ্ছে ভেরি টাফ পলিটিশিয়ান আছে, তাহলে হচ্ছে কি যে ব্যক্তিটা নিশ্চয়ই হচ্ছে কি খুবই স্পেসাস, খুবই হচ্ছে কি যে ধূর্ত সব দিকে আর কি। হ্যাঁ, অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে কি যে হ্যাভিং মিক্সড ইমোশনস, একজন ব্যক্তির কাছে হচ্ছে কি যে আপনার দুই ধরনের ইয়ে আছে। ট্রাইভিয়াল হচ্ছে কি তুচ্ছ, ইরিভার্সিবল মানে হচ্ছে কি যে কখনো রিভার্স করা যায় না, তাকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? আর পারভেসিভ মানে হচ্ছে কি যে কোনো জিনিস কোনো দ্রুতভাবে কোনো জায়গায় ছড়িয়ে পড়া। কিন্তু স্পিসাস মানে হচ্ছে কি যে ব্যক্তি যে হচ্ছে গিয়ে যে মানে আপনার এটাকে অনেক সময় জাল, কৃত্রিম, তারপরে হচ্ছে গিয়ে খুবই ট্রিকারি, এগুলো বলে আর কি। সো রেপুটেশন ফর উইকনেস ইজ স্পিসাস, মানে আপনার এরকম ভাবে এটা হচ্ছে কি যে এটাই হতে পারে। কোনো মিনিং আছে হচ্ছে কি যে ন্যায্য আছে, এসপিইসিআই ও ইউএস না, এসপিইসিআই ও স্পেস, ন্যায্য আছে একটা অর্থ, আশঙ্কা সুন্দর আছে। সো হচ্ছে কি যে আপনার ওয়ারেন্টেবল আছে। তো আমার কাছে মনে হচ্ছে আর কি যে স্পিসাসটা আর কোনো অর্থ পাচ্ছি না। আচ্ছা নাম্বার 10, several factors contribute to the dash of লিখলেটা swordfish, আচ্ছা swordfish including the speed at which they travel, the vast distances they cover in their migration and their impressive stamina. আচ্ছা due to the dash of swordfish, এখানে তার ক্ষিপ্রতা বা তার গতি টাইপের কিছু ইয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, আনসারটা ওরকমই হবে। ডাইভার্সিটি হতে পারে, ডাইভার্সিটি হতে পারে। এলিগেন্স মনে হয় হবে না। হ্যাঁ, ওই যে দেখেন সবগুলো বলছে যে সে মানে several factors contribute to the dash of swordfish, swordfish এর কোনো অনেকগুলো ফ্যাক্টর তার হচ্ছে কিছু একটা করে, কন্ট্রিবিউট করে। কি কি করে, কি কি জিনিস আছে তার স্পিড আছে, তারপরে হচ্ছে কি সে লাস্ট একটা ডিসটেন্স এটা কভার করতে পারে, এবং হচ্ছে কি তার অনেক স্ট্যামিনা বেশি। হ্যাঁ, মানে ওভারঅল বলতে গেলে তার যে গুণগুলা, ওই গুণগুলোর কথাই বলছে আর কি। এখন আনপ্রেডিক্টেবিলিটি হবে না, না এটা হবে না। ভালনারাবিলিটি হবে না, ভালনারাবিলিটি হবে না। তাহলে এখন দেখেন হচ্ছে কি যার এত জিনিস আছে তার নিশ্চয়ই এই শব্দটা নিশ্চয় হচ্ছে ডাইভার্সিটি, হচ্ছে কি যে ইয়ে হবে আর কি যে several factors contribute to the diversity of the swordfish। আমারটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি সে হচ্ছে কি দেখেন কত কিছু করে,
সে হচ্ছে কি যে স্পিডে ইয়ে করতে পারে, অনেক দূরত্ব হচ্ছে কি ইয়ে করতে পারে, এবং তার স্ট্যামিনা বেশি, তাহলে এটা হ্যাঁ। একটা তার ওটা হলো হচ্ছে ডাইভার্সিটি। হচ্ছে কি যে কন্ট্রিবিউটর ডাইভার্সিটি অফ দ্য সোর্স। আর ভাই এর মিনিংটা কি? ইলুসিভনেস। আচ্ছা, ইলিউসিভ মানে হচ্ছে পলায়ন পর আর কি, এটাকে ইলিউসিভ তাহলে এটা হবে না। পলায়ন পরতা। আর একটা হচ্ছে এলিগেন্স। এলিয়াসটা আভিজাত্য রাজকীয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি যে আমি বলবো যে মানে এলিগেন্স কে হচ্ছে কি যে আমরা এখানে মানে ওই ডাইভার্সিটির কাছাকাছি ধরতে পারি, কিন্তু যেহেতু তার এতগুলো গুণ আছে তাহলে তার ডাইভার্সিটিটাও বেশি এলিগেন্স থেকে, কারণ এলিগেন্সও কিন্তু হচ্ছে পজিটিভ ওয়ার্ড তার জন্য, ডাইভার্সিটি তার জন্য এখানে পজিটিভ ওয়ার্ড। তো বেশি ম্যাচ করে হচ্ছে ভাই ডাইভার্সিটি, কারণ তার এই তিনটা গুণ আছে, এই কারণে আমরা ডাইভার্সিটিটা হচ্ছে কি। তাহলে অ্যান্সার গুলো দেখে ফেলি ইয়ে ভাই, জি ভাই। কামাল ভাই, অ্যান্সার গুলো দেখে শেষ করি আর কি, কারণ 11টা হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কি যে 10 নম্বর হচ্ছে কি তাহলে আমাদের হয় না, ইলুসিভনেস দিচ্ছে আর কি। হ্যাঁ, বুঝতে পারতেছেন কেন তারা ইলুসিভ, ইনক্লুডিং দ্য স্পিড at which they travel, the vast distances they cover in their migration, and their impressive stamina। আচ্ছা, ইলুসিভনেস আমি বুঝতে পারতেছি না এটা। আর উপরেটা ঠিক আছে, 9 নম্বরটা ঠিক আছে। হ্যাঁ, ইনসুলার তারপরে সোলার ঠিক আছে, ওটা ঠিক আছে। এখানে হ্যাঁ ডকুমেন্টারি দিচ্ছে, ঠিক না দিয়ে আমরা মেটাফরিক্যাল দিছি। আচ্ছা, ডাইনাস্টি ওয়ার ডকুমেন্টারি ইন অ্যাম্বিশন বাট অর্নামেন্টাল ইন প্রেজেন্টেশন। ডকুমেন্টারি মানে হচ্ছে কি সামথিং হুইচ ইজ ভেরি কম্প্রিহেন্সিবল। ডকুমেন্ট করা মানে লিখিত দলিল আকারে, ওটাই তো জানি। কিন্তু হচ্ছে কি যে অর্নামেন্টাল বলছে ইন প্রেজেন্টেশনে, বাট সাথে হইছে, বাট যদি অর্নামেন্টাল হয় প্রেজেন্টেশনে ওখানেই তো হচ্ছে কম্প্রিহেন্সিভ হইছে, তাহলে পরে আবার ডকুমেন্টারি হইছে কেমনে? আমরা তো ওই যে আমার এটাই লাগছিল মেটাফরিক্যাল। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে আর কি যে, কারণ ডকুমেন্টারি আমার মানে মাথা ধরতেছে না আর কি। আচ্ছা, অন্য কোনো এক্সপ্লেনেশন পাইলে ভালো হয়েছে। ঠিক আছে, তারপরে অ্যাসোটোরিক। ওই যে জটিল, ওইটাই। হ্যাঁ, মানে আমরা কম্পেলিং বলছিলাম, কম্পেলিং অথবা ইউনিভোকাল বলছিলাম এটা। আচ্ছা, যে বাই এক্সপ্লেন বাই দ্য অ্যাসেট ও the mathematical expression of 4-dimensional space। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের টুকুতে ওরা ধরছে আর কি 4-dimensional space কে ধরছে, আমরা তো 3-dimensional সবসময় বলছে যে এটা জটিল, ওটা তো হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। আর গুলো ঠিক আছে, হোমোজেনিটি ঠিক আছে, ভোলাটাইল ঠিক আছে, ইকুয়ালিটেরিয়ান ঠিক আছে, তারপরে এখানে পরেরটা আর 1 নম্বরটা এটা ঠিক আছে, ঠিক আছে কনজেকচুরাল ঠিক আছে। তাহলে দুই একটাতে ঝামেলা হয়েছে আমার কাছে, মানে একটা আমি মানে নিতে পারি এটা যে ওটা হচ্ছে কি যে অ্যাসোটোরিক, এটা ঠিক আছে, এটা মানে নিতে পারি, কারণ আমরা ওইখানে ধরতে পারিনি মিনিংটা যে 4-dimensional স্পেস, এটা ধরতে পারিনি, এটা ঠিক আছে। কিন্তু ওই ডকুমেন্টারিটা আমি মেনে নিতে পারতেছি না, হচ্ছে কি যে মানে এটা হয়তো আমার দুর্বলতা, কিন্তু কারণ এখানে প্রত্যেকটা জিনিসই নেগেটিভ। দেখেন, নিউজ পেপারের সাথে হচ্ছে কি যে ইন্টিগ্রেসি অফ জুয়েলস, ঠিক আছে। এদিকে হচ্ছে গিয়ে যে আপনার ডাইনাস্টি ওয়ার ড্যাশ ইন অ্যাম্বিশন বাট অর্নামেন্টাল ইন প্রেজেন্টেশন। অ্যাম্বিশনের দিকে বলছে হচ্ছে গিয়ে ডকুমেন্টারি। এখন ডকুমেন্টারি তো সামথিং হুইচ ইজ ভেরি কম্প্রিহেন্সিভ, ঠিক আছে। এই আর কি তথ্যচিত্র প্রামাণ্য, ঠিক না? এখন এগুলোতে তো অনেক তথ্য নির্ভর থাকে। ঠিক আছে, লাস্টের দিকে একটা বলেছিলাম। হ্যাঁ, অর্নামেন্টাল হইলে তো আর ইয়ে হয় না আর কি, আপনার হচ্ছে গিয়ে যে ওটা তো মানে তথ্য বলি,